তারা ভিডিওতে এসে পড়েন। এবং অবশ্যই আমাদের সাথে খাতা কলম রাখতে হবে। আমাদের ম্যাডাম অবশ্যই স্ক্রিন শেয়ার করে দেখাবে, এর মধ্যে যে বিষয়টা আপনি ইম্পর্টেন্ট এই বিষয়টা অবশ্যই খাতা কলমে লিখে রাখবেন। প্রত্যেক ক্লাসে কিন্তু ম্যাডাম আমাদের হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে। আমরা যদি কেউ হোমওয়ার্কটা না করি, সাবমিট না করি, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মার্কিং সিস্টেম আছে এটাতে কিন্তু আসলে আপনি ওইখানেটাতে জিরো পাবেন যদি কেউ হোমওয়ার্কটা না দেন। অবশ্যই আমরা রেগুলার হোমওয়ার্ক দিব এবং যে বিষয়গুলো থাকবে ম্যাডাম আরো বিস্তারিত বলে দিবে। তো আমি যে বিষয়টা বলবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাডাম যখন ক্লাস নেবে আমরা কেউ আনমিউট করব না। হ্যাঁ, যদি কেউ আনমিউট করি, ম্যাডামে বলার পরও যদি আমরা কেউ আনমিউট করি, সেক্ষেত্রে কিন্তু একবার বা দুইবার তিনবারের পর যিনি আনমিউট করবে ওনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে আজকের ক্লাসটার জন্য। আমরা ক্লাসে কোনোভাবেই ডিস্টার্ব করব না কাউকে। হ্যাঁ, আমরা অলওয়েজ ক্লাসটাতে ভিডিও মোডে থাকবো। এবং হচ্ছে আপনারা যখন ক্লাস করবেন আপনাদের স্ক্রিনে একটা প্যান বাটন আছে, এই প্যান বাটনটাতে প্রেস করে কেউ স্ক্রিনে কাজ করবেন না। আপনি যদি এই প্যান বাটনটা ক্লিক করে অন করে যদি আপনি স্ক্রিনে কাজ করেন তাহলে কিন্তু স্ক্রিনে দাগ করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসটা নিতে ডিস্টার্ব হবে। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যে কাজগুলো আমি বলছি এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, তো আমাদের ক্লাসটা অবশ্যই ভিডিও করা হবে এবং ক্লাসের পরে আমাদের ম্যাডাম উনি ভিডিওটা গ্রুপে আপলোড করে দিবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবং এখন থেকে ম্যাডাম আমাদের যিনি ম্যাডাম আমাদের উনি আপওয়ার্কের টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, বিভিন্ন মার্কেট প্লেসে আপওয়ার্ক, freelancer.com, 99design.com, পিপল পার আওয়ার এবং fiverr.com এ যিনি হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে দীর্ঘ 4 থেকে 5 বছর যাবত যিনি আসলে টপ রেটেড হিসাবে কাজ করছেন, আমাদের আয়শা ইসলাম ম্যাডাম কিন্তু আজকে ক্লাসটা নেবেন। এবং আজকে না, আমাদের শেষ ক্লাস পর্যন্ত এই ম্যাডাম ইনি কন্টিনিউ করবেন। তো আপনারা ম্যাডামের সাথে কোঅপারেশন করে আপনার ক্লাসটা করবেন। যদি কোনো প্রবলেম হয় ম্যাডামের সাথে আপনারা যোগাযোগ করে প্রবলেমটা সলভ করে নেবেন। তো আমি কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করব। স্বইচ্ছায় কি কোরআন থেকে তেলাওয়াত করবেন? হ্যান্ড রাইজ করেন। রাকিবুল ইসলাম। আচ্ছা, রাকিবুল ইসলামকে একটু হ্যান্ড আনমিউটের পারমিশন দিবেন প্লিজ। জি, রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ধন্যবাদ স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم السلام عليكم মারহাবা। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা, অসংখ্য ধন্যবাদ এমডি রাকিবুল ইসলাম ভাইকে চমৎকার ভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আমরা এখন চলে যাব আমাদের মূল সেশনে। অলরেডি পার্টিসিপেট কিন্তু আমরা 72 জন আছি। আমাদের পার্টিসিপেট কিন্তু 80 জন। ঠিক আছে, আমরা এখনো কিন্তু অনেকে জয়েন করি নাই। তো ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে বাকিটা জয়েন করে নেবেন। তো আমি চলে যাব আমাদের যিনি আজকে আমাদের যিনি টিচার আমাদের ম্যাডাম আয়শা ইসলাম, টপ রেটেড ফ্রিল্যান্সার। হ্যাঁ, আপওয়ার্ক, freelancer.com, 99design.com, peopleparawar.com এবং fiverr.com এ যিনি হচ্ছে দীর্ঘ সময় ধরে আছে টপ রেটেড হিসেবে কাজ করছে। তা আমরা আর কাল বিলম্ব না করবো না, ম্যাডামকে আসার আগে আমরা ম্যাডামের উদ্দেশ্যে সবাই একটা লাভ ব্রেক দিব। এভরিবডি, কেউ মিস করবো না। হ্যাঁ, সবাই সবাই, আমি দেখতে চাই যেন যে কেউ যেন মিস না করে। জি, ম্যাডাম আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, সবাই একদম ভালোবাসায় লাল করে দিয়েছে আমাদের স্ক্রিনটা ম্যাডামের জন্য এটা। তা আমরা ম্যাডামের কাছে চলে যাব, প্লিজ ওয়েলকাম ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কি আমাদের ফার্স্ট ক্লাস বা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আচ্ছা, তার আগে আমি করবো কি, সবাইকে একটু পার্মানেন্টলি মিউট করে দিব। শুধুমাত্র মেহেদী ভাইয়াকে আমি আনমিউটের পারমিশনটা দিয়ে দেবো, আর সবাইকে কি করবো, মিউট করে দেবো পার্মানেন্টলি। জি ম্যাডাম, প্লিজ। ওকে।
তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস বা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে আমরা জানবো যে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিংটা আছে, এই মার্কেটিং এর কিছু ওভারভিউ, প্লাস আমাদের নেক্সট যে 17টা ক্লাস আছে, এই 17টা ক্লাসে কোন দিন কোন টপিকসটা নিয়ে আলোচনা করা হবে বা কোন দিন কোন টপিকসটা আমরা শিখবো। তো মেহেদী অলরেডি অনেক কিছু বলছে, আপনারা সবাই শুনছেন। তো তার আগে কিছু বিষয় আছে, ওগুলো ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে, ফার্স্টলি কি করবেন, সবাই আপনাদের সামনে একটা খাতা এন্ড একটা কলম নিয়ে বসবেন। কারণ ক্লাসের আপনাদের ফার্স্টে জাস্ট অত কথা বলা লাগবে না, শুধুমাত্র কি করা লাগবে, আপনার ক্লাসের লাস্টে আপনারা কথা বলবেন। সেটা কি, প্রশ্ন আর উত্তর পর্ব। তো আপনাদের প্রত্যেকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ক্লাসের লাস্টে। তো ক্লাসের মধ্যে হয়তো বা কোনো একটা টপিকস নিয়ে আলোচনা হচ্ছে, আপনি এটা বুঝতে পারতেছেন না, বা কোনো একটা জায়গায় আপনার একটা কোশ্চেন আসছে, ওটাকে আপনি কি করবেন, সুন্দরভাবে নোট করে রাখবেন, যাতে যখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব আসবে আপনি তখন যাতে প্রশ্নটা করতে পারেন। কারণ ক্লাসের মধ্যখানে যদি এইভাবে আমরা কোশ্চেন করতে থাকি, তাহলে তো আমাদের শেখা একটা ব্যাঘাত ঘটবে। তো এই জন্য কি, আমরা ক্লাসের লাস্টে প্রশ্ন আর উত্তর পর্ব নিব। এই জন্য সবাই, যদি আপনাদের কোনো কোশ্চেন জাগে বা মানে কোন এক জায়গাতে আপনি বুঝতেছেন না, তাইলে নোট করে রাখবেন, যাতে আমরা লাস্টে ওটাকে সমাধান করতে পারি। আর সেকেন্ড হচ্ছে, আমাদের যে ক্লাসের রেকর্ডিংটা আছে বা ভিডিওটা আছে, এটা আমরা পাবো কোথায় বা কিভাবে পাবো। তো আজকের ক্লাসের লিঙ্কটা আপনারা যে গ্রুপ থেকে পাইছেন, ওই গ্রুপে কি করবেন, আমাদের যে রেকর্ডিংটা সেটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে, আমাদের ক্লাস শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে সবাই রেকর্ডিংটা পাবেন। এখন ক্লাস শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে আবার কেউ বলে না রেকর্ডিং কোথায়, রেকর্ডিং কোথায়। এই জন্য কি বলে দিচ্ছি আমরা, যে ক্লাস শেষ হওয়ার 12 ঘন্টার মধ্যে সবাই রেকর্ডিংটা পেয়ে যাবেন। কারণ যেহেতু আমাদের হাতে 6 দিন সময় আছে, ওই 6 দিন আমরা কি করব, রেকর্ডিং দেখবো প্লাস প্র্যাকটিস করব। আর প্রতিটা ক্লাসের শেষে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। আমরা হোমওয়ার্ক গুলো সবাই কি করব, জমা দিব। আমাদের যে গ্রুপটা আছে, আমরা ওই গ্রুপে হোমওয়ার্ক জমা দেবো। ওই যে এখন যে গ্রুপটা আছে, এই গ্রুপটাই আপনাদের সব, আপনাদের কিন্তু আদার্স কোনো গ্রুপ নাই, যেটা মেহেদি আপনাদের যে কোঅর্ডিনেটর স্যার আছে সে বলছে। আদার্স কোনো গ্রুপ কিন্তু নাই। ওই গ্রুপে হচ্ছে ওরা আপনার সাপোর্ট গ্রুপ, ওটা আপনার হোমওয়ার্ক সাবমিট গ্রুপ, A to Z ওই গ্রুপে সব পাবেন। কোনো নোটিশ যদি থাকে ওই গ্রুপে দেওয়া হবে। তার মানে কি, আমাদের ওই গ্রুপটাকে ফলো করতে হবে। আর আরেকটা যেটা বিষয় আছে, সেটা হচ্ছে, যেহেতু আমাদের 6 দিন পর পর বা সপ্তাহে একদিন ক্লাস, তো অনেকে আমরা কি করব, ক্লাসটা হয়তো বা আজকে ক্লাস আছে আমরা ভুলে যাব। এটা হতে পারে, স্বাভাবিক। কারণ আমাদের 6 দিন পর ক্লাস, যে আজকের দিনে এই টাইমে আমার ক্লাস আছে, হয়তো বা অনেকে ভুলে যাব। আপনি কি করবেন, আপনি যেখানে বসে ক্লাসটা আপনি করতেছেন, বা আপনি যেই টেবিলে আপনি ক্লাসটা করতেছেন, ওই টেবিলের সামনে সুন্দরভাবে কি করবেন, লিখে রাখবেন যে কোন দিন কোন টাইমে আপনার ক্লাস। আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার, বুধবার রাত 8টায় আপনাদের ক্লাস, সপ্তাহে একদিন ক্লাস, বুধবার রাত 8টায়। তো আপনার 18টা ক্লাস, 18টা সপ্তাহ হবে। তো এটা সবাই আশা করি মনে রাখবেন। তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে, এই কোর্সটা সম্পর্কে একটা ওভারভিউ জানবো, প্লাস আমাদের যে নেক্সট 17টা ক্লাস আছে, ওই 17টা ক্লাস সম্পর্কে আমরা একটু জানবো। তো চলুন আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করা যাক। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু হ্যান্ড রেক দিয়ে বলবেন। জি ম্যাডাম, দেখা যাচ্ছে, ওকে। স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আজকে আমাদের টপিকস হচ্ছে কি, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আজকে আমাদের টপিক প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আমি আয়েশা ইসলাম, একজন ডিজিটাল মার্কেটার এন্ড ফ্রিল্যান্সার, দুটোই। আচ্ছা, এখন কি আমাদের হচ্ছে কি, ফার্স্ট নাম্বার ক্লাসে বা আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ওভারভিউটা আছে, 1 নাম্বার ক্লাস আছে, কি আছে সেটা আমরা এখন দেখবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। তো ফার্স্ট ক্লাসের শুরুতে যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো যেহেতু আমরা আজকে ক্লাস করতে আসছি বা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তো আমি মনে করি আমরা সবাই কম বেশি জানি যে ডিজিটাল মার্কেটিংটা কি। তো চলুন তাও আমরা আরেকবার জানি। তো তার আগে আমরা জানবো যে মার্কেটিংটা কি। তো মার্কেটিং হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে মানুষের কাছে পৌঁছে দেই, প্রচার বা প্রসার করি, সেটা হচ্ছে কি, মার্কেটিং। তো এখন তাইলে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিব, বা প্রচার আর প্রসার করব বা প্রমোট করব, সেটাই হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং। তো এটা কি বলা যায়, যখন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে যখন আমরা কি করব, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছে দিব, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখন কোশ্চেন আসতে পারে যে আপনি কেন ডিজিটাল মার্কেটিং করবেন।
বা আমি কেন ডিজিটাল মার্কেটিং করব। তো এটার এক কথার একটা অ্যান্সার হয় কি যে হ্যাঁ আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমি ডিজিটাল মার্কেটিং করব, তাই এটা তো স্বাভাবিক। ফ্রিল্যান্সিং করার জন্য, আমার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করার জন্য, সুন্দর একটা ভবিষ্যতের জন্য কি আমি ডিজিটাল মার্কেটিং করব বা একজন ডিজিটাল মার্কেটার হব। তো এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের করোনা সিচুয়েশন যেটা চলতেছে, সবাই আমরা কি ঘরবন্দি হয়ে গেছি, ঘরে আটকায় গেছি। তো এখন কিন্তু সকল ধরনের বিজনেস, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যত যা আছে, তারপর হচ্ছে যেই ট্রিটমেন্টের যে সিস্টেম সব কিন্তু কি বন্ধ হয়ে গেছে। আমরা ঘরে বসে কি করতেছি, আমরা ঘরে বসে কিন্তু সবকিছু করতেছি, ঘরে আটকানো অবস্থায় থাকলেও কিন্তু আমাদের কাজগুলো থেমে নেই। এই যে আমাদের এই এই ক্লাসগুলো দেখেন, আমরা কি করি, আমরা ফিজিক্যালি ক্লাসগুলো করতাম আগে, এখন কি করতেছি, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করতেছি বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি কি করতেছি, ক্লাসগুলো করতেছি। তো এখন আপনার হচ্ছে যারা যাদের যেহেতু সবাই ঘরবন্দি, তার মানে কি আমাদের সব বিজনেস কিন্তু বন্ধ। তো ধরেন এখন একজন একটা বিজনেস আছে, তো তার বিজনেসটা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এখন তার বিজনেস বন্ধ হয়ে গেলে তো তার সেল জেনারেট হবে না, কিন্তু তার সেল জেনারেট তো দরকার। তো তখন কি করবে, সে সে ডিজিটালাইজেশনের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে সে কি করবে, তার ওই প্রোডাক্টের মার্কেটিং করবে। তার জন্য কিসের দরকার, একজন ডিজিটাল মার্কেটারের দরকার। আমাদের বাংলাদেশে যতটা পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, ততটা পরিমাণে ডিজিটাল মার্কেটার নাই। কারণ অনেক শর্ট টাইমে আমাদের বাংলাদেশটা কি হয়েছে, ডিজিটালাইজেশন হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের হোল যেই ওয়ার্ল্ড আছে বা পুরো পৃথিবীটা আছে, পুরো পৃথিবীটা কিন্তু শর্ট টাইমে কি হয়েছে, ডিজিটালাইজেশন হয়ে গেছে। তার মানে পুরো পৃথিবীতে যতটা ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে, ততটা বেশিও কিন্তু ডিজিটাল মার্কেটার নাই। তার মানে কি আমাদের যে শর্ট টাইমে আমাদের ডিজিটাল আমরা রূপান্তরিত হয়েছি, তার জন্য ডিজিটাল মার্কেটিং এর কাজ হিউজ পরিমাণে বেড়ে গেছে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এই ক্ষেত্রে করতে পারি এই সুযোগে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে, ওই কাজগুলো করে আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে, সাথে সাথে কি যাদের বিজনেস গুলো আছে তাদের বিজনেস গুলোকে মার্কেটিং করে দিতে, ইভেন যাদের ওই প্রোডাক্ট গুলো দরকার তাদেরকে ওই প্রোডাক্ট গুলো পৌঁছে দিতে। তো এখন আপনি কোশ্চেন করতে পারেন যে তাহলে আমরা লোকাল মার্কেটিং কেন করব না, ডিজিটাল মার্কেটিং করলাম ঠিক আছে, বাট লোকাল মার্কেটিংটা কেন করব না। তো লোকাল মার্কেটিং আপনি করবেন, ধরেন এখন আপনার একটা বিজনেস আছে, বিজনেস ধরেন একজন ডক্টরই আছে, তো ডক্টরের জন্য কি করতে হবে, সে তার কি ঘরবন্দি, তার চেম্বারে কোনো রোগী নাই, সে কোনো ট্রিটমেন্ট দিতে পারতেছে না, বা যারা যে পেশেন্ট গুলো আছে তারা কোনো ট্রিটমেন্ট নিতে পারতেছে না। এখন তার কি করতে হবে, তার অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে মার্কেটিং করে তার যে ট্রিটমেন্টটা সে দিবে সেটা হবে, তার সেল জেনারেট করতে হবে। এখন হচ্ছে কি সে একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিল, সরি লোকালি ভাবে যেটা আছে। তো সে কি করবে, সে হচ্ছে একজন লোকালি ভাবে সে মার্কেটিং করবে। তো লোকালি ভাবে মার্কেটিং করার জন্য কি করতে হবে, তাকে তার যে ট্রিটমেন্ট গুলো আছে ওই ট্রিটমেন্টের সব করা মানে ডিটেলস দিয়ে একটা পেপার, ব্যানার, ফেস্টুন কি করতে হবে, বানাতে হবে। দেন ওগুলো বানায় কি করতে হবে, সে কিভাবে ট্রিটমেন্টটা দিবে সেটা কি করতে হবে, অলিতে গলিতে লাগাই দিতে হবে যে সে এইভাবে ট্রিটমেন্টটা দেয়, বা সে এখানে ট্রিটমেন্টটা দেয়, এই এই ট্রিটমেন্ট সে দেয়। তো এখন আমার সে যে ওই যে অলিতে গলিতে যে ব্যানার, পেপার, যে ফেস্টুন গুলো আছে বা পোস্টার গুলো আছে, এই জন্য কি ওটা টানাইতে বা ওটা দেয়ালে লাগানোর জন্য তো মানুষ লাগবে। এখানে কি করতে হবে, তার একটা টিম নিয়োগ দিতে হবে। তার মানে কি তার ব্যানার, যে ব্যানার গুলো আছে, তারপরে পোস্টার গুলো আছে, ফেস্টুন গুলো আছে, এগুলো বানানোর জন্য কি গেছে, অনেকটা সময় গেছে, প্লাস অনেকটা কস্ট গেছে, মানে টাকা গেছে। দেন হচ্ছে এই টিম নিয়োগ দিতেও কিন্তু কস্ট গেছে, তারপরে কি হচ্ছে, টাইম গেছে। এখন হচ্ছে সে কি করছে, লোকালি ভাবে সে মার্কেটিংটা করে দিচ্ছে। তো মার্কেটিংটা করার পর এখন যে ওই পেপার, ওই ব্যানার বা ওই পোস্টারের দিকে মানুষ তাকাবে, যে ইন্টারেস্টেড সে আসবে বা যার দরকার সে আসবে, এটা কিন্তু অনেক টাইমের ব্যাপার। বা কে তাকালো না তাকালো এটা কোনো গ্যারান্টিও নাই, গ্যারান্টিও কিন্তু নাই। এখন আমরা কি করি, আমরা নিজেরাই দেখেন, আপনি যখন ইদানিং এখন যখন বাইরে যান, আপনি তখন কি করেন, কোনো একটা পোস্টার বা কোনো একটা ব্যানার দেখলে কিন্তু আমরা জাস্ট তাকাই, আর অনেকে তাকাইও না বা ভালোভাবে পড়িও না, আর ওটা মাথাও থাকে না ওখানে কি লেখা আছে নাকি, এটা কিন্তু তেমন ভাবে মাথায়ও থাকে না। কারণ এখন আমরা ডিজিটালাইজেশনে রূপান্তরিত হয়ে গেছি, আমরা সবকিছু আমাদের হাতের মুঠোয়, মানে আমাদের মুঠো ফোনে আমরা পাচ্ছি, মানে ইনস্ট্যান্ট আমরা নিউজ গুলো পাচ্ছি। তার মানে ওই পেপার, ওই যে ব্যানার গুলো আছে, পোস্টার গুলো আছে, ওটার মধ্যে আমরা কিন্তু এটা মাথায় রাখি না, এবার অনেকে আছে তাকায়ও না। তো এখন কি হলো, তার তার যে টার্গেটটা ছিল, মানে কি তার যে পেশেন্টের টার্গেটটা ছিল যে এত এত পেশেন্ট আমার কাছে আসবে বা ট্রিটমেন্ট নিবে, আমার একটা সেল জেনারেট হবে, ওই টার্গেটটা কিন্তু ফিল আপ হলো না। কারণ যে আহ, কার দরকার সে আসবে না আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই।
তার মানে কি তার ওই টার্গেটটা ফিল আপ হলো না, কিন্তু এখানে তার কি গেছে, কস্ট গেছে, সময় গেছে, টিম নিয়োগ দিতে হয়েছে। তার মানে তার যে রেজাল্টটা আছে বা তার টার্গেটটা আছে সে এখন কি আছে, লস্ট প্রজেক্ট আছে, তার মানে লস হয়েছে, তার তার ওই টার্গেটটা ফিল আপ হয়নি। এখন এই সেম কাজটা যদি সে একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে করে বা ডিজিটাল মার্কেটিং করে, তার এই মার্কেটিংটা যদি সে ডিজিটাল মার্কেটিং করে, তাইলে কিভাবে কি হবে, সে কি করবে, একজন ডিজিটাল মার্কেটার সে নিয়োগ দিল। তো ডিজিটাল মার্কেটার নিয়োগ দেওয়ার পরে ওই ডিজিটাল মার্কেটার কি করবে, সে কি কি সার্ভিস দেয় বা সে কি কি ট্রিটমেন্ট দিবে, ওই ট্রিটমেন্ট কি সুন্দরভাবে একটা আর্টিকেল লিখবে বা একটা কন্টেন্ট লিখবে। আর্টিকেল লেখার পরে সে কি করবে, তার ওই ডক্টর হয়তো একটা পিকচার দিয়ে সে একটা পেড প্রমোট করবে। তো আগে যে যারা ওই ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে তারা তো দেখে চিনবে, প্লাস নতুন পেশেন্ট হবে, তখন তারা কি করবে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কি করতে পারবে, তার থেকে ট্রিটমেন্ট নিতে পারবে, সে অনলাইনের মাধ্যমে সে ট্রিটমেন্ট দিতে পারবে, যে এমন ভাবে সে অনলাইন ট্রিটমেন্ট দিচ্ছে। তো তখন কি হবে, তার সেল জেনারেট হবে। তখন যাদের ট্রিটমেন্টটা দরকার তারাও কিন্তু সহজভাবে ট্রিটমেন্টটা পাচ্ছে, প্লাস তারও আর্নিং হচ্ছে। আর যে ডিজিটাল মার্কেটার আছে সেও কি পাচ্ছে, কমিশন পাচ্ছে। তাহলে এখন কি হলো, তার সময়ও কম লাগলো, কষ্ট কম হইলো, আর অতি সহজে তার টার্গেটেড যে পিপল গুলো আছে, মানে যাদের ট্রিটমেন্ট গুলো দরকার তারা কি করতেছে, তাদের কাছে সে পৌঁছে যাচ্ছে, বা তাদের কাছে ওই বিজ্ঞাপনটা বা ওই মার্কেটিংটা সহজে পৌঁছে যাচ্ছে, তারা কি করতেছে, ট্রিটমেন্টটা নিচ্ছে। তো এখন বলা যায় যে আমাদের রিয়েল লাইফে ডিজিটাল মার্কেটিংটা কতটা দরকার, আমাদের রিয়েল লাইফে ডিজিটাল মার্কেটিংটা কতটা দরকার। তো এই কথা বলতে গেলে আমরা কি বলতে পারি, যে আমাদের রিয়েল লাইফে ডিজিটাল মার্কেটিংটা ওতপ্রোত ভাবে জড়িত আছে, আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মধ্যে আমরা ওতপ্রোত ভাবে জড়িত আছে। সেটা কিভাবে, আমরা কেউ না কেউ, মানে এমন কোনো মানুষ নয় যে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মানে না আছে, এমন কোনো মানুষ নয় ডিজিটালাইজেশনের মধ্যে না আছে। কেউ আমরা ফেসবুকে আছি, কেউ টুইটারে আছি, কেউ ইনস্টাগ্রামে আছি, কেউ স্ন্যাপচ্যাটে আছি, কেউ ইউটিউবে আছি, কোনো না কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা বা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে কেউ না কেউ আমরা কোথাও না কোথাও অবশ্যই আছি। তার মানে কি ডিজিটালাইজেশনের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোর যেই করা আছে ওগুলোর সাথে আমরা কি ওতপ্রোত ভাবে জড়াই আছি। তো এখন আমাদের রিয়েল লাইফে মার্কেটিংটা কতটা দরকার। তো আগেই বলছি, করোনার জন্য কি হইতেছে, আমরা সবকিছু কিন্তু ঘরে বন্দি, প্লাস আমাদের কোনো কাজ কিন্তু থেমে নাই। ঘরে বসে আমরা কি করতে পারতেছি, ঘরে বসে আমরা শপিং করতে পারতেছি, ঘরে বসে আমরা পানির বিল, বিদ্যুৎ বিল দিতে পারতেছি, ঘরে বসে আমরা ট্রিটমেন্ট নিতে পারতেছি, ঘরে বসে আমরা ক্লাস করতে পারতেছি, পরীক্ষা দিতে পারতেছি, A to Z। ঘরে বসে আমরা যারা জব করি তারা কি করতেছি, ঘরে বসে আমাদের জবটা করতেছি। A to Z সবকিছু আমরা কি করতেছি, ঘরে বসে ডিজিটালাইজেশনের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতেছি, ঘরে বসে আমাদের সকল কাজগুলো আমরা করতে পারতেছি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তার মানে হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আর ওতপ্রোত ভাবে আমরা এগুলোর সাথে জড়ায় আছি। ইভেন জড়ায় মানে আমাদের বাংলাদেশটা হয়তো বা এত তাড়াতাড়ি ডিজিটালাইজেশনে রূপান্তরিত হতো না, হয়তো বা আরো 2-3 বছর পরে যায় কি হতো, ডিজিটালাইজেশন একটু টাচ পাইতো। কিন্তু করোনার জন্য কি হয়েছে, ইনস্ট্যান্টলি আমাদের অনেক শর্ট সময়ের মধ্যে আমাদের বাংলাদেশটা ডিজিটালাইজেশনে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে এই ডিজিটাল মার্কেটিংটা আমাদের জন্য বা আমাদের যে রিয়েল লাইফটা সেটার জন্য কি অনেকটা গুরুত্বপূর্ণ বা অনেকটা ভূমিকা পালন করে। তো এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, আমি একজন ডিজিটাল মার্কেটার হয়ে বা আমি ডিজিটাল মার্কেটিং শিখে কি কি করতে পারবো। অবশ্যই তো আমরা ফ্রিল্যান্সিং করব, যেহেতু আমরা সবাই আসছি ফ্রিল্যান্সিং করার জন্য। তো ধরেন আপনি এখন রাত জাগতে পারেন না, আপনি কি করবেন, এখন তো হয়তো বা ফ্রিল্যান্সিং আপনার পক্ষে পসিবল না, আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন না। তো আপনার কোশ্চেন আসতেই পারে যে আমি এখন একজন ডিজিটাল মার্কেটার হয়ে বা ডিজিটাল মার্কেটিং শিখে আমি কি কি করতে পারবো। তো একজন ডিজিটাল মার্কেটার হয়ে বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাইলে নিজের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করে আপনার ক্যারিয়ারটাকে গ্রো করতে পারবেন বা আপনার সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারবেন। এখন আপনি একটা বিজনেস করেন, স্টার্ট করছেন বা একটা বিজনেস আপনার আছে, আপনি ওইটাকে ডেভেলপমেন্ট করবেন। এখন সেটা কিভাবে, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার, তার মানে কি আপনি A to Z সুন্দরভাবে জানেন যে আপনার এই বিজনেসটাকে কিভাবে মার্কেটিং করলে মানুষের কাছে পৌঁছে যাবে অতি অল্প সময়ের মধ্যে, প্লাস সেল জেনারেট হবে। এখন আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন ওই প্রোডাক্ট গুলো যে সবার দরকার এরকম কিন্তু না, ওই প্রোডাক্ট গুলো মাত্র কিছু মানুষের দরকার। তো যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেট, তার মানে কি আপনি জানেন যে এই প্রোডাক্ট গুলো কাদের দরকার, ইভেন তাদেরকে খুঁজে খুঁজে আমরা মার্কেটিং করতে পারবো তাদের কাছে, যাতে শুধুমাত্র আমার এই মার্কেটিংটা বা আমার এই বিজ্ঞাপনটা শুধুমাত্র তার কাছেই পৌঁছাবে, ইভেন আমার সেল জেনারেট হবে, তার যেই ওটার চাহিদাটা আছে সেটাও পূরণ হবে।
তার মানে কি আপনি আপনার যে বিজনেসটা আছে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ওই বিজনেসটাকেও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। যেহেতু আপনি নিজে করবেন সেই ক্ষেত্রে আপনি অর্গানিক পেড দুটোই করতে পারবেন। তাহলে খুব অল্প সময়ের মধ্যে কি হবে, আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট হবে। কারণ আপনি তো সকল রিসোর্সের মাধ্যমে আপনার এই পণ্যগুলো বা প্রোডাক্টগুলো আপনি মার্কেটিংটা করতেছেন। তো ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আরো করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনি একটা আইটি ফার্মও চাইলে দিতে পারেন। আমাদের যেই ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিস গুলো আছে, গ্রাফিক্স এর যে সার্ভিস গুলো আছে, ওয়েবের যে সার্ভিস গুলো আছে, সকল সার্ভিস মিলে কি করতে পারবেন আপনি একটা আইটি ফার্মও দিতে পারেন। এখন এই সকল কিছু গেল, তাও একটা কোশ্চেন আসে যে ডিজিটাল মার্কেটিং শিখে আমি কি জব করতে পারবো? কারণ আমাদের বাংলাদেশে জবের ভ্যালু কিন্তু অনেক। আপনি যে যদিও এখন ফ্রিল্যান্সারদের জন্য অনেক ভ্যালু আসছে, বাট আমাদের বাংলাদেশে কি করে জবের ভ্যালুটা অনেক। যদি শুনে সে জব করে তাইলে যাদের মানে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বিয়ে করতে সুবিধা হয়। আচ্ছা, এখন আপনি চাইলে কি, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমি কি জব তাহলে করতে পারবো? হ্যাঁ, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে বা আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে আপনি চাইলে জবও করতে পারবেন। তো এখন যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো আপনি এখন কি মানে কিভাবে জবটা নিবেন? তাহলে কি যাদের বিজনেস আছে তাদের কাছে যা যা আমরা বলবো যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমাকে আপনি আপনার বিজনেসটাকে আমি প্রমোট করে দিচ্ছি বা আপনার বিজনেসটাকে আমি মার্কেটিং করে দিচ্ছি, না, এটা আমরা বলবো না। আমরা কি করবো, তাহলে চলেন দেখে আসি আমরা কোন সাইটের থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আমরা পাবো, তার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমরা চলে আসলাম কিসে, গুগলে আমরা সার্চ করবো কিসে, bdjobs.com এ। তো এই সাইটটা থেকে আমরা দেখবো যে আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য কতগুলো জব অ্যাভেলেবেল আছে। তো সার্চ কিওয়ার্ড আমি কি করলাম, সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং অর্গানাইজেশন টাইপে, এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা দিলেই হবে, দেন সার্চ। তো এখন আমরা দেখবো যে আমার ডিজিটাল মার্কেটারদের জন্য কি কি জব এখানে অ্যাভেলেবেল আছে বা কতগুলো জব এখানে আছে অ্যাপ্লাই করার জন্য। তো দেখেন এখানে কটা আছে, 1016টা জব কিন্তু অ্যাভেলেবেল আছে। তার মানে 1016টা জব কিন্তু অনেক অনেক জব। তো এখন দেখেন এখানে তার কি লাগবে, একজন সিনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে। এখানে হচ্ছে তার একজন ডিজিটাল মার্কেটিং এর স্পেশালিস্ট লাগবে। তার একজন ডিজিটাল মার্কেটিং এর কি লাগবে, ম্যানেজার লাগবে। তার একজন ডিজিটাল মার্কেটার লাগবে। তার একজন ডিজিটাল মার্কেটার লাগবে। তার মানে কি এখানে যতগুলো অফার আছে সাবমিট করা, প্রত্যেকটা মানুষের কি লাগবে, একজন ডিজিটাল মার্কেটার লাগবে। সে এখানে অফার সাবমিট করে দিয়েছে, তার একজন ডিজিটাল মার্কেটার লাগবে। ইভেন সে এখানে বলে দিয়েছে যে তার কি কি স্কিল থাকতে হবে। সে সবকিছু ডিটেলসে তার রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী সে এখানে সুন্দরভাবে ওই জবটা সে কি করছে, জবের অফারটা সে সাবমিট করছে। তার মানে কি আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লাইও করতে পারবেন। আপনি এখানে আসবেন, দেন দেখবেন যে আপনার আপনার কোন কোন স্কিলের সাথে এখানকার কোন কোন কি জবের অফার গুলো মিলে যায়, বা আপনি কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই গুলো করলেন। আর যেহেতু যদি আপনার ডিজিটাল মার্কেটিং এর ওই স্কিলটা থাকে, তার মানে কি ইন্টারভিউটাতে তো আপনার ওই স্কিলের উপরেই হবে, হবে না? তো আপনি কি করতেছেন, আপনি কিন্তু ইজিলি জবটাও আপনি এখান থেকে করতে পারতেছেন। তার মানে কি হলো, আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং জব প্লাস নিজের বিজনেস আর আইটি ফার্মও করতে পারবো। তার মানে কি ডিজিটাল মার্কেটিং করলে অনেক কিছু করারই সুযোগ আছে। তো এখন আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং এর কিছু মোস্ট কমন পার্ট বা কিছু ইম্পর্টেন্ট কিছু পার্ট জানবো, যে পার্টগুলো স্যার ডিজিটাল মার্কেটিং এ মানে হয় না, বা ডিজিটাল মার্কেটিং শিখে কোনো লাভ নেই। তার মধ্যে কি আছে, এসইও, এসএমএম, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। এগুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মোস্ট কমন কিছু পার্ট। তো ফার্স্টে আমরা জানবো যে এসইওটা কি। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এখন হচ্ছে ফার্স্টে আমরা জানবো যে সার্চ ইঞ্জিনটা কি। তাহলে তো সার্চ ইঞ্জিন এক কথা যদি বলি, তাহলে এক কথা বলা যায় হচ্ছে তথ্য ভান্ডার, যেখানে হিউজ পরিমাণে তথ্য থাকে, বা যেখান থেকে আমরা সার্চ করি, সার্চিং করে কি করি, তথ্য বের করি। এখন এই যে এইমাত্র আমরা দেখলাম চার একটা ডেমো, সেটা হচ্ছে কি আমরা কোথায় চলে গেছি সার্চ করার জন্য, গুগলে গেছি। তার মানে কি গুগলটা হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন বা তথ্য ভান্ডার। তার কোথায় আমরা সার্চ করি, আমরা ইয়াহুতে সার্চ করি, বিং এ সার্চ করি। তার মানে কি গুগল, ইয়াহু, বিং এই সকলগুলো কি সার্চ ইঞ্জিন। এখন হচ্ছে কি অপটিমাইজেশনটা কি, অপটিমাইজেশনটা হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে আপনি আমরা আচ্ছা আমরা আমরা সাধারণত সার্চ দিলে কি করি, সার্চ দিলে কিন্তু ফার্স্ট পেজে যে রেজাল্টটা আসে আমরা ওই রেজাল্ট থেকে কিন্তু আমাদের কি করি, আমরা দেখে নেই বা আমাদের অ্যান্সারটা খুঁজে নেই, বা আমাদের যে দরকারটা ওইটা আমরা প্রয়োজনটা কি করি, নেই নেই। কিন্তু যেই পেজ গুলো আসে ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এই পেজ গুলো কিন্তু আমরা যাই না,
ওই সার্চ রেজাল্টের এই পেজগুলো কিন্তু আমরা দেখি না, আমরা সাধারণত কি দেখি, ফার্স্ট পেজেই দেখি। তো ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, অপটিমাইজেশন করবেন যাতে যে কেউ সার্চ করলে আপনার ওই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে চলে আসে। কি করে, ফার্স্ট পেজে চলে আসে। তো ওই ফার্স্ট পেজে আসার যে কাজগুলো আমরা করব বা যে কাজ করার প্রক্রিয়াটা আছে ওটা হচ্ছে কি, অপটিমাইজেশন। তো কি বলা যায়, এসইওটা কি, আমরা যখন কোনো অ্যাপ বা ওয়েবসাইটকে গুগল, ইয়াহু, বিং এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কাজ করব বা তৈরি করব, যে কাজ করার বা তৈরি করার যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ওকে, তারপর কি আছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ফার্স্ট আমরা এখন দেখবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং গুলো করা হয় সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে কি কি আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, স্ন্যাপচ্যাট আছে, এই সকলগুলো কি সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো যখন আমরা ব্যবহার করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং আমরা করে থাকবো সেটাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যখন আমরা ফেসবুকে মার্কেটিং করব, ইনস্টাগ্রামে মার্কেটিং করব, এই সকল সোশ্যাল মিডিয়া গুলো যখন আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে মার্কেটিং করব সেটা হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো দেন আছে ভিডিও মার্কেটিং। তো ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিংটা করে থাকি সেটা হচ্ছে কি ভিডিও মার্কেটিং। তো ভিডিও মার্কেটিং তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্টকে ভিডিও আকারে করে সেটাকে কি করবেন, টেলিভিশনে প্রচার করবেন, ওটা একটা কি ভিডিও মার্কেটিং। দেন হচ্ছে আমরা যখন ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর যখন আমরা কোনো মুভি বা আমরা কোনো নাটক বা যে কোনো একটা কোনো কিছু ভিডিও যখন আমরা ওপেন করব বা আমরা দেখব, তখন কি হবে, ফার্স্টে দেখবেন যে কোনো একটা অ্যাড চলে আসছে কয়েক সেকেন্ডের, বা ওই ভিডিওটার মধ্যখানে দেখবেন কোনো একটা অ্যাড আসছে বা লাস্টে কোনো একটা অ্যাড আসছে। সেটা হচ্ছে কি ভিডিওর মধ্যে তারা ভিডিও, ছোট ছোট ভিডিও মেক করে পাবলিশ করে কি প্রচারের জন্য বা প্রসারের জন্য বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মার্কেটিং করার জন্য কি করে, ভিডিওর মধ্যে সে ছোট ছোট ভিডিও পাবলিশ করে বা বিজ্ঞাপন দেয়, ভিডিওর মধ্যে কি করে বিজ্ঞাপন গুলো দেয় মার্কেটিং করার জন্য। ওটা হচ্ছে কি একটা ভিডিও মার্কেটিং। দেন হচ্ছে আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে তখন এখন যদিও কন্টেন্ট আকারে মার্কেটিং গুলো হয়ে থাকে, কিন্তু এখন কি করে ফেসবুকে ভিডিও আকারে মার্কেটিং গুলো করা করা হচ্ছে। ছোট ছোট 30 সেকেন্ডের 1 মিনিটের কি করে ভিডিও মেক করে দেন মার্কেটিং করা হচ্ছে কোথায়, ফেসবুকে। আমরা যখন স্ক্রল করবো তখন আমরা অনেকে দেখতে পাবো যে আমাদের কিছু কিছু ভিডিও আছে প্রোডাক্টের বা কোনো সার্ভিসের কি করে চলে আসে আমাদের টাইম লাইনে বা নিউজ ফিডে। আমাদের নিউজ ফিডে কি করে, আমাদের ওই ভিডিওর যেই মার্কেটিংটা আছে ওটা চলে আসে নিউজ ফিডে। তো ওটা হচ্ছে কি একটা ভিডিও মার্কেটিং। তো দেন আছে কি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি, তো ইমেলের মাধ্যমে আমরা যে মার্কেটিং গুলো করে থাকবো সেটা হচ্ছে কি ইমেল মার্কেটিং। তো ইমেলের মাধ্যমে আমরা যখন আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করি সেটাই হচ্ছে কি ইমেল মার্কেটিং। তো আচ্ছা, ইমেল মার্কেটিংটা এখন কিভাবে করে বা কিভাবে করব। ধরেন আপনি একটা কি করবেন, দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনবেন, যদিও আমরা আমরা যখন দারাজ থেকে প্রোডাক্ট কিনি তখন কি করতে হয়, আমাদের যে ইমেলটা আছে ওটাকে সাবমিট করে তারপরে কি করতে হয়, প্রোডাক্টটা কিনতে হয়। তো আমরা যখন ইমেলটা সাবমিট করবো সাথে সাথে কি হবে, ওই ইমেলটা ওই দারাজ এর কোম্পানির কাছে কি হবে, চলে যাবে। ইভেন তারা কি করে কালেক্ট করে রাখে। তো নেক্সট যখন তাদের কোনো সার্ভিস বা তাদের কোনো প্রোডাক্ট আসে তখন কি করে সেটা তার মার্কেটিং করে। তার মানে আমার ইমেল একটা মেইল পাঠায় যে তাদের এই সার্ভিসটা আসছে, তাদের এই প্রোডাক্টটা আসছে, সেটা কি করে মেইল পাঠায়। তো এখন আমরা কিভাবে এই ইমেল গুলা কালেক্ট করব, আমরা কিভাবে ইমেল গুলো পাবো, ওগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারি, ইমেল গুলো আমরা কোথায় রাখবো, কিভাবে কোন টুলস টুলস দিয়ে কি করব কালেক্ট করব। দেন হচ্ছে ইমেলের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিংটা করব, অবশ্যই তো পাঠাইতে হবে, সেটা কোন ওয়েবসাইট বা কোন টুলস এর দ্বারা আমরা পাঠাইতে পারবো সেটাকে আমরা দেখবো। তো দেখা ইমেলটা কালেক্ট করার পর হচ্ছে ফিল্টারিং করতে হবে, কারণ সব ইমেল যে অ্যাক্টিভ এরকম কিন্তু না, আর যখন আমরা কালেক্ট করবো ওগুলো যে সবই যে রিয়েল ইমেল এরকমও কিন্তু না। তো আমরা কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। তো ইমেলের যেই কালেক্টিং এর ব্যাপারটা আছে, তারপর হচ্ছে ফিল্টারিং এর ব্যাপারটা আছে, দেন সেন্ড করার ব্যাপারটা আছে, সবগুলোকে আমরা আমাদের ক্লাসে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখবো। তো চলেন আমরা একটু দেখে আসি যে কোথায় আমরা ইমেলটা কিভাবে মার্কেটিং করে, আমরা একটা ডেমো দেখে আসি। তো আমরা কোথায় চলে আসলাম, জিমেলে চলে আসলাম। এখান থেকে আমরা দেখবো যে কিভাবে ইমেলের মাধ্যমে মার্কেটিং করা যায়। তো এখানে অনেকগুলো মেইল আছে। আচ্ছা, এখন দেখেন সে এটার মাধ্যমে কি করছে, এই যে একটা সে মার্কেটিং করছে, সে এখানে একটা কি করছে, তার যেইটা আছে একটা মার্কেটিং করছে ইমেল টেমপ্লেটের মাধ্যমে। আচ্ছা, এটা
ওকে, এখন দেখেন এখানে কি আছে, সে ইমেলের মাধ্যমে এটা তার ফোনটা মার্কেটিং করছে, তার মানে কি তার এই ফোনটা এখন অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে এখানে লেখা আছে ভিজিট সাইট, তার মানে কি এই ভিজিট সাইটে গেলে এই ফোনের সম্পর্কে বিস্তারিত এখানে আমি কি করব, পাবো, এ টু জেড ডিটেলস আমি এখান থেকে পাবো। তার মানে কি এখানে সে এই ইমেলের মাধ্যমে তার এই পণ্যটা বা তার এই প্রোডাক্টটা মার্কেটিং করছে। তো আমরাও কিভাবে এই ইমেল গুলো আমরা কালেক্ট করতে পারবো, ইমেলটা এইভাবে একটা টেমপ্লেট তৈরি করতে পারবো, সেটা কি করি আমরা দেখবো। দেন আছে কি কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিংটা কি, যখন আমরা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো টপিকস এর উপরে একটা কন্টেন্ট তৈরি করে ওটাকে মার্কেটিং করব, সেটা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং। তার মানে কি কোনো টপিকস, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো প্রোডাক্টের উপরে আমরা একটা কন্টেন্ট তৈরি করে সেটাকে মার্কেটিং করব বা মানুষের কাছে পৌঁছে দেবো, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন আপনি চাইলে কন্টেন্ট মার্কেটিং করে কিন্তু ইনকাম করা পসিবল। এখন ধরেন কারো একজন ওই ফোনের, ধরেন একটা ফোনেরই তার নতুন ফোন লঞ্চ করছে, সেটাকে কি করবে সে মার্কেটিং করবে, তার জন্য কি কন্টেন্ট লাগবে। তো আপনার কাছে আসে কি জন্য, মার্কেটিং প্লাস কন্টেন্টের জন্য। তো আপনি কি করলেন, ওই ফোনের সুন্দরভাবে একটা আর্টিকেল লিখলেন ওই ফোনের ডিটেলস নিয়ে, যে ব্যাটারি, র্যাম, রোম, ক্যামেরা, এ টু জেড, যে ওই ফোনটা ব্যবহার করলে কি ওই ফোনের মানে কিনলে কি কি বেনিফিটস আছে, এ টু জেড এমন ভাবে একটা কন্টেন্ট আপনি লিখলেন যাতে মানুষ ওটাকে মোটিভেট হয় প্লাস ওই ফোনটা কিনে, বা আই ক্যাচিং এর মতো এরকম একটা কন্টেন্ট আপনি বা আর্টিকেল আপনি লিখলেন, লিখে কি করলেন, ফোনের যে ফোনের পিকচারটা আছে ওই পিকচারটা দিয়ে আপনি কি করলেন, মার্কেটিং করলেন। তো যখন তার ওই ফোনটা সেল হবে তখন আপনাকে কি করবে, কমিশন দিবে। তো এই কমিশনের মাধ্যমে কিন্তু আর্নিং করা পসিবল। আপনি যখন এই কন্টেন্ট গুলো লিখে দিবেন তখন তার সেল জেনারেট হবে, যাকে আপনি লিখে দিচ্ছেন, তখন ওই সেলের থেকে আপনাকে ভালো একটা কমিশন দিচ্ছে। তার মানে কি আপনি এই কন্টেন্ট বা এই প্রোডাক্ট সম্পর্কে লিখে মার্কেটিং করে দিয়েও কি করতেছেন, একটা আর্নিং করতে পারতেছেন। তো এটা হচ্ছে কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা ওভারভিউ, যে আমরা শিখলাম এখান থেকে কি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর কি কি টপিকস আছে বা কি কি পার্ট নিয়ে আমরা কাজ করতে পারবো বা কি কি পার্ট আছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ওভারভিউ। তো এখন আমরা জানবো যে নেক্সট যে 17টা ক্লাস আসছে, এই 17টা ক্লাসের মধ্যে কোন ক্লাসের দিন কোন টপিকসটা আমরা শিখবো বা কোন টপিকসটা আমরা দেখবো বিস্তারিত প্লাস প্র্যাকটিক্যালি, বা আমরা কোন টপিকসের উপরে স্কিল ডেভেলপমেন্ট করব। তো 2 নম্বর ক্লাসে কি আছে আমার, ই কমার্স মার্কেটিং। তো দুই নম্বর ক্লাসে কয়েকটা টপিকসই আছে। তো ফার্স্টে কি আছে, ই কমার্স মার্কেটিং। এখন তাহলে আমরা আগে ফার্স্টে জানবো ই কমার্স মার্কেটিংটা কি। যখন আপনি কোনো পণ্য বা কোনো প্রোডাক্টে ক্রয় এন্ড বিক্রয়ের জন্য, কি ক্রয় এন্ড বিক্রয়ের জন্য বা বাই এন্ড সেলের জন্য মার্কেটিংটা করে থাকবেন, সেটাই হচ্ছে কি ই কমার্স মার্কেটিং। তো 2 নম্বর ক্লাসে আমরা দেখবো যে একটা ই কমার্স বিজনেস কিভাবে শুরু করা যায়, একটা ই কমার্স বিজনেস কিভাবে আপনি শুরু করতে পারবেন, ওই ই কমার্স বিজনেস থেকে আপনি কিভাবে একটা ভালো প্রফিট আনতে পারবেন, বা ওই ই কমার্স বিজনেসটাকে আপনি কিভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। ই কমার্স বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনার একটা সুন্দর ক্যারিয়ার আপনি গড়তে পারবেন। দেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার তাহলে মানে কি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অবশ্যই শিখতে হবে, প্লাস অনেক জিমেল অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো জিমেলের যে সেটিংস গুলো আছে বা প্রাইভেসি গুলো আছে, ওই সিকিউরিটির যে সেটিং গুলো আছে ওগুলো আমরা দেখবো। দেন গুগল ড্রাইভ কিভাবে ক্রিয়েট করতে হয়, গুগল ডক্স কিভাবে ক্রিয়েট করতে হয়, শিট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সকল কিছু কিভাবে ক্রিয়েট করতে হয় প্লাস কিভাবে মেনটেনিং করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিভাবে মেনটেনিং করতে হয়, সেটা আমরা দেখবো। আর 2 নম্বর ক্লাস আমরা আরো দেখবো, সেটা হচ্ছে কি ইমেল মার্কেটিং, যে কিভাবে ইমেল গুলো আমরা কালেক্ট করব, কোন টুলস দিয়ে আমরা কালেক্ট করব, কিভাবে আমরা ফিল্টারিং করব, কোথা থেকে ফিল্টারিং করব, বা ইমেল গুলো আমরা কোথায় জমা রাখবো। দেন হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটটা আছে বা মেল চিম্প, এটা দিয়ে আমরা কিভাবে মেল গুলো পাঠাতে পারবো। তো এই মেল পাঠানোর জন্য বা এই মার্কেটিং করার জন্য যে টেমপ্লেটটা আছে বা যে বোর্ডটা আছে, এই টেমপ্লেটটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারবো, এ টু জেড ইমেল মার্কেটিং এর সবকিছু আমরা কি করবো 2 নম্বর ক্লাস থেকে শিখে নেব। তো 2 নম্বর ক্লাসের পরে কি আছে, আমরা 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে কি আছে, ক্যানভা ডিজাইন অল ডিটেলস। এটা হচ্ছে কি একটা গ্রাফিক্স এর ক্লাস। তো এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে আমি কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক্স শিখবো এখন। হ্যাঁ, হ্যাঁ আবার না, দুটোই আছে। কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য যতটুকু গ্রাফিক্স আমাদের জানা দরকার বা পারা দরকার বা শেখা দরকার, আমি শুধুমাত্র ততটুকু গ্রাফিক্সই এখান থেকে শিখবো। তার মানে কি আমাদের কেন মানে কোন সাইটটা লাগবে, আপনারা যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন তখন কি কভার লাগবে, প্রোফাইল লাগবে, এসব কিছু কি ক্রিয়েট করা লাগবে, যাতে আমরা ওই কাজটুকু করতে পারি, বা আমাদের যতটুকু কাজ আমরা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের দরকার, ঠিক ততটুকু কাজে আমরা কি গ্রাফিক্স শিখবো।
তো ক্যানভাটা হচ্ছে একটা গ্রাফিক্স ওয়েবসাইট। এটা এখানে আপনি অনেক পরিমাণে ফ্রি যে টেমপ্লেটটা আছে আপনি ফ্রি টেমপ্লেট পাবেন। চাইলে আপনার ফ্রি টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে নিতে পারবেন। দেন হচ্ছে কি আপনার ধরেন ফ্রি টেমপ্লেটগুলো ভালো না লাগলে আপনি কি করতে পারবেন, নিজের মতো করে আপনি টেমপ্লেটগুলো বানিয়ে নিতে পারবেন। তার মানে এই ক্যানভা এই ডিজাইন থেকে বা আমরা এই 3 নাম্বার ক্লাস থেকে কিভাবে একটা প্রোফাইল ফটো বানাতে হবে, কিভাবে একটা কাভার ডিজাইন করতে হবে, কিভাবে একটা পোস্টের জন্য ওই পোস্ট আর যেই ডিজাইনটা আছে ওটা করতে হবে, আমরা এখান থেকে দেখবো যে কিভাবে ক্যানভা থেকেও আমাদের সেল জেনারেট করা যায় বা আর্নিং করা যায়। 3 নাম্বার ক্লাসে আমরা সেটা দেখবো। তো 4 নাম্বার ক্লাস আছে, 4 নাম্বার ক্লাসে কি আছে, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এ আমরা 2টা ক্লাসে বিভক্ত করছি, একটা হচ্ছে 4 নাম্বার ক্লাস আর একটা হচ্ছে কি 5 নাম্বার ক্লাস। তো 4 নাম্বার ক্লাস আছে আমাদের ফেসবুক মার্কেটিং এর অর্গানিক পার্টটা, মানে পার্ট 1, ফ্রি ভাবে আমরা যেটা মার্কেটিং করতে পারবো সেটা। তো 4 নাম্বার ক্লাস আমরা কি দেখবো, ফেসবুক সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন নিব, একটা পেজ ক্রিয়েট করব, ওই পেজটা কিভাবে একটা বিজনেস পেজে রূপান্তরিত করা যায় বা একটা সেটিং করা যায় যাতে দেখলেই মনে হয় হ্যাঁ এটা একটা বিজনেস পেজ, আমরা ওই সেটিংটা করব। দেন হচ্ছে ফ্রিলি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পোস্ট কিভাবে করতে হবে, এগুলো আমরা দেখব। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা কি, এগুলো তো সবগুলো। দেন হচ্ছে আমরা কিভাবে ফ্রি মার্কেট করতে পারবো, ফ্রি মার্কেটিং করতে পারবো, যে কিভাবে আমরা ফেসবুক থেকে ফ্রি মার্কেটিং করে একটা ভালো রেজাল্ট আনা যায় বা সেল জেনারেট করা যায়, সেটা আমরা দেখবো 4 নাম্বার ক্লাস থেকে। তারপর আছে 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাস কি আছে, পেইড মার্কেটিংটা। অর্গানিকটা তো আমরা 4 নাম্বার দেখলাম, এখন 5 নাম্বার আছে অ্যাড ক্যাম্পেনিং বা পেইড মার্কেটিং। তার মানে কি, এখানে পেইডের মাধ্যমে মার্কেটিং করে কিভাবে 100% সেল জেনারেট করা যায় বা 100% টার্গেট পিপলের কাছে পৌঁছানো যায়, বা আমার যে রেজাল্টটা আছে মার্কেটিং এর, পেইড মার্কেটিং এর রেজাল্টটা ওটা কিভাবে 100% ভালো আনা যায়, ভালো একটা রেজাল্ট আনা যায়, সেটা আমরা দেখবো। যে কিভাবে ফেসবুক থেকে অ্যাড ক্যাম্পেনিং করা যায়, পেজ থেকে কিভাবে ডিরেক্টলি বুস্ট প্রমোট করা যায়, কিভাবে ক্যাম্পেনিং এর মাধ্যমে আমি ট্রাফিকটাকে জেনারেট করে আমাদের ওয়েবসাইটকে ডাইভার্ট করতে পারবো, কিভাবে আমি আমার ক্যাম্পেনিং থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো বা আমার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, কিভাবে ক্যাম্পেনিং করে আমি কনভারসেশনটা করতে পারবো, কনভারসেশন সেট আপ করতে পারবো। এটা হচ্ছে কি মেসেজিং। আপনি যখন কোনো পেজে কোনো প্রোডাক্টের জন্য কি করেন, নক করেন বা কোনো মেসেজ দেন, তখন কি করে ইনস্ট্যান্টলি একটা কি করে ওয়েলকাম মেসেজ চলে আসে। তা আপনি মেসেজ মানে দিতে দেরি আছে কিন্তু ওয়েলকাম মেসেজটা আসতে কিন্তু লেট হয় না, তো ইনস্ট্যান্টলি চলে আসে, এটা কেউ পাঠায় না, এটা হচ্ছে কি সেট করা থাকে। তো ওই সেট আপটা কিভাবে করতে হবে, মেসেজটা কনভারসেশনটা ওটা আমরা দেখবো। টার্গেটেড অডিয়েন্স আপনার যে প্রোডাক্ট গুলো আছে ওটা যাদের যাদের দরকার তাদেরকে টার্গেট করে কি আমরা পেড ক্যাম্পেনিংটা করতে পারবো বা আমাদের পেড মার্কেটিংটা আমরা করতে পারবো। যাদের দরকার শুধুমাত্র তাদের কাছে আমাদের মার্কেটিংটা পৌঁছাবে। তো ওই টার্গেটেড অডিয়েন্স গুলো কিভাবে ফাইন্ডিং করতে হবে, কিভাবে আমরা খুঁজে মার্কেটিংটা করবো সেটা আমরা দেখবো। দেন হচ্ছে ফেসবুক থেকে কিভাবে ফ্রি অ্যান্ড পেইড ভাবে লিড জেনারেশন করা যায়, ফ্রি পেইড দুটোই আমরা দেখবো। দেন আছে কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা এটা 5 নাম্বার ক্লাসে দেখবো। পেইড মার্কেটিং এর A to Z কিভাবে কি করলে বা কোথা থেকে করলে আমাদের যে 100% যেই রেজাল্টটা আছে বা আমার 100% সেল জেনারেট হবে, ওটা আমরা A to Z সুন্দরভাবে দেখবো আমাদের 5 নাম্বার ক্লাসে বিস্তারিত। 6 নাম্বার ক্লাস আছে কি অ্যাডভান্স ইনস্টাগ্রাম অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং। তো 6 নাম্বার ক্লাসে আমরা কি দেখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং এর অর্গানিক প্লাস পেইড দুটোই দেখবো। তো আমরা এতদিন কি জানি যে ইনস্টাগ্রাম আমরা ব্যবহার করি, ইনস্টাগ্রামে চ্যাটিং করি, পিকচার আপলোড দিই, কিন্তু ইনস্টাগ্রামে যে মার্কেটিং করা যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো আমরা ইনস্টাগ্রামে কিভাবে একটা অ্যাকাউন্টটাকে প্রফেশনাল বিজনেসে পেজ করব, দেন হচ্ছে আমাদের ইউজার নেমটা আছে ইউজার নেমটা কিভাবে আমরা প্রপার ভাবে অপটিমাইজেশন করব, দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ইনস্টাগ্রামে মার্কেটিং করতে যাবো তখন আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করে আমাদের মার্কেটিং করতে হবে, কারণ হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে আমাদের মার্কেটিং এর রেজাল্টটা অনেকটা ডিপেন্ড করে। তো হ্যাশট্যাগ রিসার্চটা আমরা কিভাবে করতে পারবো, যে কিভাবে করলে কিভাবে হ্যাশট্যাগ রিসার্চটা করার পরে মার্কেটিংটা করলে রেজাল্টটা ভালো আসবে, আমাদের যে ফলোয়ার্স গুলো আছে যে ফলোয়ার্স গুলো আমাদের দরকার বা আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে ওই ক্লায়েন্ট গুলো আমরা কিভাবে ওই ক্লায়েন্টদের আমরা কিভাবে ফলোয়ার্স বাড়াইতে পারবো, ওই ফলোয়ার্স গুলো আমরা দেখবো। দেন হচ্ছে কি ইনস্টাগ্রাম থেকে কোথা থেকে পেইড মার্কেটিং করতে হবে বা কোথা থেকে কিভাবে পেইড মার্কেটিং করলে রেজাল্ট ভালো আসবে, সেল জেনারেট ভালো হবে, সেটা আমরা 6 নাম্বার ক্লাসে দেখবো, অর্গানিক এন্ড পেইড দুটোই। তো 7 নাম্বার ক্লাসে কি আছে, 7 নাম্বার ক্লাসে আছে লিঙ্কডইন মার্কেটিং, স্ন্যাপচ্যাট এন্ড কোরা। তো 7 নাম্বার ক্লাসে আমরা 3টা টপিকস পাচ্ছি, একটা হচ্ছে লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, কোরা। তো
তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইনের ওই অ্যাকাউন্টে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আমরা লিড জেনারেশন করতে পারবো, লিড কালেক্ট করতে পারবো। তো লিঙ্কডইন হচ্ছে কি, এখানে একটা সোশ্যাল মিডিয়া, এখানে কি সবথেকে ট্রাস্টেড পিপল গুলো আমরা এখান থেকে পাবো। তার মানে কি এখান থেকে কিভাবে মার্কেটিং করলে আমার সেল জেনারেট ভালো হবে বা আমার মার্কেটিং এর রেজাল্টটা ভালো আসবে সেটা আমরা দেখবো। দেন হচ্ছে স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাটটা হচ্ছে কি, স্ন্যাপচ্যাটটা আমরা এখন কি জানি, স্ন্যাপচ্যাটের মাধ্যমে সুন্দর সুন্দর ফিল্টারিং এর মাধ্যমে ভিডিও মেক করা যায়, বা সুন্দর সুন্দর ফিল্টারের মাধ্যমে কি করা যায়, ভিডিও পিকচার তোলা যায়। এগুলা কি আমরা জানি, ইভেন মাঝে মাঝে হয়তো বা আমরা চ্যাটিং ও করি, কিন্তু স্ন্যাপচ্যাটের মাধ্যমে যে মার্কেটিং করা যায় সেটা হয়তো বা আমরা অনেকে জানি না। তো আমরা কি করব, স্ন্যাপচ্যাটের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হবে সেটা দেখবো, যে স্ন্যাপচ্যাটের মাধ্যমেও কিভাবে মার্কেটিং করে আমার এই মার্কেটিং এর যে রেজাল্ট আছে বা আমরা মার্কেটিং এর যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে তাদের কাছে পৌঁছে যাবে, প্লাস আমার সেল জেনারেট হবে, সেটা আমরা কি করব, দেখবো যে কিভাবে স্ন্যাপচ্যাটের মাধ্যমে মার্কেটিং করা যায় বা কিভাবে স্ন্যাপচ্যাটটা ব্যবহার করতে হয় মার্কেটিং এর জন্য। দেন আছে কোরা। কোরা হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে প্রশ্ন আর উত্তর পর্বের একটা ওয়েবসাইট। যেমন কেউ একজন কোশ্চেন করলো, আপনি কি করবেন, ওই অ্যান্সারটা দিবেন, বা আপনি একটা প্রশ্ন করলেন, আপনি কি করবেন, উত্তরটা দিবেন, এরকম অপশন থাকে। আপনার ওই প্রোফাইলে আপনি সুন্দর মতো একটা প্রশ্ন লিখে পোস্ট পাবলিশ করবেন, অনেকে দেখবেন ওখানে এসে উত্তর দিয়ে যায়। তো এরকম আপনি চাইলে কোশ্চেনও করতে পারবেন, আপনি চাইলে অ্যান্সারও দিতে পারবেন। তো হচ্ছে কি আমরা এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমে কিভাবে মার্কেটিংটা করতে পারবো, বা এই কোরাটা কিভাবে ব্যবহার করা যায়, বা এই কোরাটা ব্যবহার করে কিভাবে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি, এই সবকিছু কি আমরা কোরার মাধ্যমে দেখবো, যে এই কোরার সাইটটা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন হচ্ছে এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। এই সবকিছু কি আমরা 7 নাম্বার ক্লাসে দেখবো, 3টা টপিকস, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, কোরা। এখন আছে আমাদের 8 নাম্বার ক্লাস, ফাইবার মার্কেট প্লেস। তার মানে কি আমরা একটা মার্কেট প্লেসে অলরেডি চলে আসছি। তো এখন আমরা যে 7টা ক্লাস করলাম, এই 7টা ক্লাসের মধ্যে যে যে টপিকস ছিল আমাদের, ওই টপিকস এর একটা কি হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে কি আমরা ওই টপিকস এর সবকিছু কি এখন পারবো। তার মানে কি আমি এখন যেহেতু কাজ পারি, আমার স্কিলটা ডেভেলপমেন্ট হয়েছে, তাইলে কি আমি এখন কাজ করতে পারি, আমি কাজ করার জন্য রেডি। তো এখন আমরা কোথায় যাব, আমরা ফ্রিল্যান্সার হয়ে বা আমাদের ফ্রিল্যান্সার নামে আমরা প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোথায়, ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে অনেক পরিমাণে বায়ার আছে যারা কাজ নিয়ে আইসা কাজ করানোর জন্য বসে থাকে, অনেক পরিমাণে সেলার আছে বা ফ্রিল্যান্সার আছে যারা কাজ করার করার জন্য মানে করে দেওয়ার জন্য বসে থাকে। তো এখান থেকে কি তারা কাজ আসে কাজ নিয়ে, আর আমরা কাজ করে দিই, তারা কাজ নিয়ে চলে যায়, আর আমাদের একটা কি করে একটা অ্যামাউন্ট দিয়ে যায়। তো এই মার্কেট প্লেস আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই অ্যাকাউন্টটাকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে সেটিং করবো, যাতে এই অ্যাকাউন্টটা দেখলে মনে হয় হ্যাঁ এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। আর হচ্ছে কি গিগ, কিভাবে একটা গিগ তৈরি করতে হবে, বা আমাদের ফাইবার অ্যাকাউন্টের জন্য কিভাবে একটা গিগ আমরা তৈরি করবো। গিগটা এখন কি হতে পারে, গিগটা হচ্ছে কি একটা পোস্টার বা একটা ব্যানার। গিগটা হচ্ছে একটা পোস্টার বা একটা ব্যানার। তো আমি কি কি পারি, আমার যে স্কিল আছে, বা আমি যে কোনো একটা টপিকস এর উপরে, ধরেন এখন আপনি ফেসবুক মার্কেটিং এর উপরে খুব ভালো পারেন। এখন হচ্ছে আপনি কি করবেন, ফেসবুক মার্কেটিং এর উপরে আপনি একটা গিগ দিবেন। তো ফেসবুক মার্কেটিং এর আপনি কি কি সার্ভিস দিবেন সেই সকল কি করবেন। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা গিগটা হচ্ছে কি, গিগটা হচ্ছে একটা পোস্টার। তো আপনি কি কি পারেন, আপনি ওই ফেসবুক মার্কেটিং এর কি কি সার্ভিস আপনি দিবেন, সেই সার্ভিস সুন্দরভাবে লিখে একটা পিকচার বানিয়ে আপনি কি করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনি পাবলিশ করে দিবেন, যাতে ওই গিগটা বায়ার দেখে কি করতে পারে, বুঝতে পারে যে আপনি তাকে কি কি সার্ভিস দিবেন বা আপনি কি কি পারবেন এটার মধ্যে। তো বায়ার তখন ওটা দেখে কি করবে, যে হ্যাঁ আমি তার মানে কি আমি এটা তাকে এই কাজটা আমি দিতে পারবো, সে আমার এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবে।
সে আপনাকে কাজ দিবে। তো 8 নাম্বার ক্লাসে আমরা কি দেখবো, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে ফাইবারের যেই সেটিংটা আছে প্রফেশনাল সেটিংটা দেখবো, দেন হচ্ছে গিগটা কিভাবে ক্রিয়েট করতে হবে ওই গিগটা আমি দেখবো। তো ফাইবারকে আমরা কি করছি, ফাইবারের যে ক্লাসটা সেটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে 8 নাম্বার ক্লাস আর একটা হচ্ছে 9 নাম্বার ক্লাস। তো 9 নাম্বার ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা ওই গিগটাকে যে কারেকশন গুলো আছে, যদি কোনো ভুল হয় সেটা আমরা কারেকশন করব, প্লাস ওই গিগটাকে কিভাবে একটা এসইও করতে পারবো সেটা আমরা দেখবো। দেন হচ্ছে কি ওই গিগটা কিভাবে ফার্স্ট পেজে যাবে বা আমরা ফার্স্ট পেজে নিয়ে যেতে পারবো বা র্যাঙ্কিং এ উঠাতে পারবো সেটা আমরা দেখবো। কিছু টিপস এন্ড ট্রিক্স কিভাবে করা, মানে যেই ফাইবার যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে ওটা আমরা শিখবো। দেন ছোট একটা আর্টিকেলের মাধ্যমে বায়ারকে ওই আর্টিকেলটা পাঠিয়ে আমরা কিভাবে সহজে কাজ নিতে পারবো বা অল্প সময়ের মধ্যে কাজ নিতে পারবো সেটা আমরা দেখবো। তো আর্টিকেল হচ্ছে বায়ার রিকোয়েস্ট, যে একটা আর্টিকেল সুন্দরভাবে একটা আর্টিকেল লিখে আমরা বায়ারকে পাঠাবো, ওই আর্টিকেল দেখে বায়ার যাতে বুঝতে পারে হ্যাঁ আমি কাজটা পারি, তার মানে কি আমার তাকে কাজটা দেওয়া যায়, যাতে বায়ার এটা মনে হয় সে আমার কাজটা খুব ভালোভাবে করতে পারবে, সে আমাকে কাজটা দিবে। এরকম একটা আর্টিকেল আমরা কিভাবে লিখবো, কিভাবে সেন্ড করতে হবে, এই সবকিছু কি আমরা এই 8 নাম্বার আর 9 নাম্বার ক্লাস থেকে দেখবো, যে A to Z ফাইবারের যত যা আছে কিভাবে আমাদের কাজগুলো নিতে হবে, কিভাবে কাজগুলো ডেলিভার করতে হবে, তারপর হচ্ছে যেই আহ ইসে পেমেন্ট সিস্টেমটা আছে ওই পেমেন্ট সিস্টেমটা কিভাবে অ্যাড করতে হবে, এই সকল কি আমরা 8 নাম্বার আর 9 নাম্বার ক্লাসে দেখে শিখবো। তো এখন কি হয়েছে, আমাদের যে একটা 7 নাম্বার ক্লাস পর্যন্ত আছে আমরা কি করছি, একটা স্কিল ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, তার মানে আমরা এখন কাজ করতেছি, প্লাস কাজ করার জন্য চেষ্টা করতেছি আমাদের মার্কেট প্লেসে। তো এখান থেকে কি আমাদের আর্নিং এর একটা পয়েন্ট শুরু হয়ে গেছে, তার মানে কি যাতে অল্প সময় আমরা কাজ পেতে পারি তার জন্য আমরা কাজ করতে থাকবো, আমরা কাজ পেলে আমরা ওই কাজটা করব, মানে আর্নিং করতে থাকবো আর কি করব, পাশাপাশি শিখবো, কারণ আমাদের আরো টপিকস আছে। তো আমরা আর্নিং করার পাশাপাশি কি করব, শিখবো। তো 10 নাম্বার ক্লাসে কি আছে, টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, টুইটারের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হবে, টুইটারের যে পোস্ট গুলো আছে পোস্ট কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হবে, ক্যাপশন দিতে হবে, তারপর যে এঙ্গেজমেন্ট গুলো আছে ওটা কিভাবে গ্রো করতে হবে, দেন টুইটারের থেকে আমি কিভাবে আমার ক্লায়েন্ট গুলোকে চিনতে পারবো, আমার ক্লায়েন্ট গুলোকে খুঁজে বের করতে পারবো, আমাদের যে কাজগুলো আছে এই কাজ যাদের দরকার তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করবো সেটা দেখবো, যাতে টুইটার মার্কেটিং এর মাধ্যমে আমার একটা ভালো ফলাফল আসে বা সেল জেনারেট হয়, বা টুইটার মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে কিভাবে আমরা মার্কেটিং করতে পারবো। আচ্ছা, 11 নাম্বার ক্লাসে কি আছে, পিন্টারেস্ট। পিন্টারেস্টকে আমরা দুইটা ভাবে বিভক্ত করছি, পিন্টারেস্টের দুইটা ক্লাস আমরা পাবো, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে কি অর্গানিক। তো ফার্স্ট হচ্ছে কি আছে 11 নাম্বার ক্লাস, এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে 11 নাম্বার একটা হচ্ছে 12 নাম্বার, একটা হচ্ছে পেইড একটা অর্গানিক। তো এখানে 11 নাম্বার ক্লাসে কি করবো, পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটাও একটা কি সোশ্যাল মিডিয়া, এখান থেকেও মার্কেটিং করা যায়। এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা, কিভাবে একটা বোর্ড ক্রিয়েট করতে পারবো, কিভাবে ওই প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইল বানাতে পারবো আমরা পিন্টারেস্ট প্রোফাইলটাকে, এই সকল কিছু কি আমরা 11 নাম্বার ক্লাসে দেখবো, কিভাবে পিন্টারেস্ট থেকে আমরা মার্কেটিং করে আমাদের ওই অর্গানিক ভাবে মার্কেটিং করে আমাদের যেই মার্কেটিংটা আছে ওই মার্কেটিং এর রেজাল্টটা আমরা ভালো আনতে পারবো। দেন হচ্ছে কি পিন্টারেস্টের 2 নাম্বার ক্লাস, তার মানে 12 নাম্বার ক্লাস, যে এই পিন্টারেস্টের ক্যাম্পেইনিং করে বা পিন্টারেস্টের পেড মার্কেটিং করে কিভাবে আমি ট্রাফিক জেনারেট করতে পারবো আমার ওয়েবসাইটের জন্য, কিভাবে আমি এখানে মানুষের কাছে আমার এইগুলো পৌঁছে দিতে পারবো, বা কিভাবে মানুষের কাছে আমার মার্কেটিংটা খুব ভালোভাবে পৌঁছাবে, বা আমার যে সেল জেনারেট আছে আমরা এটা কিভাবে করতে পারবো সেটা আমরা কি ইন্টারেস্টে কে যে পেড ক্যাম্পেইনিংটা আছে 12 নম্বর ক্লাস ওটা আমরা বিস্তারিত দেখবো আমাদের ক্লাসে। তো 13 নম্বর ক্লাসে কি আছে, 13 নম্বর ক্লাসে কিওয়ার্ড রিসার্চ, এটাই হচ্ছে কি যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিকস এর মাদার টপিকস হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, কারণ এই কিওয়ার্ডটা আপনার সব জায়গায় রিসার্চ করতে হবে, প্রত্যেকটা জায়গায়। যখন আপনি ইসে ফেসবুকে যাবেন মার্কেটিং করতে তখন আপনার কি লাগবে, কিওয়ার্ড রিসার্চ লাগবে। ইউটিউবে যাবেন মার্কেটিং করতে তখন আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে। এসইও এর জন্য তো কিওয়ার্ড লাগবেই। তারপর ইনস্টাগ্রামের জন্য কিওয়ার্ড রিসার্চ লাগবে। তার মানে কি আমরা যেখানে যেই টপিকস গুলো আমরা শিখলাম বা যেই টপিকস গুলো আমরা দেখলাম প্রত্যেকটা কয়টা টপিকস যখন আমরা যাব তখন হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চটা লাগবে। তার মানে 13 নম্বর যে টপিকসটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রত্যেকটা টপিকস এর মাদার্স টপিকস। তো এখানে দেখবো যে আমরা কেন কিওয়ার্ড রিসার্চ আমাদের জন্য দরকার, কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, বা কিওয়ার্ড রিসার্চ করলে আমাদের কি কি কাজে লাগবে, কোন টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস ওটা আমরা করব, A to Z সবকিছুকে আমরা দেখবো। দেন হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, এই প্ল্যানার থেকে কিভাবে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায় 13 নম্বর ক্লাস থেকে আমরা কি করব দেখবো, এটাও কি একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস।
তো 14 নম্বরে কি আছে? 14 নম্বর আছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ইতিপূর্বে আমরা কি করছি? আমরা জেনে গেছি যে এসইওটা কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমাদের জন্য কেন দরকার, কেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, বা একটা বেসিক কনসেপ্টের দ্বারা সার্চ ইঞ্জিন যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাকে প্রমোশন করলে কিভাবে আমরা ভালো একটা রেজাল্ট পাইতে পারি, ওয়েবসাইটটাকে কিভাবে আমরা একটা বেসিক কনসেপ্টের দ্বারা প্রমোশন করতে পারবো, এই সকল কিছু কি আমরা 14 নম্বর ক্লাসে দেখবো। তো 14 নম্বর ক্লাসে যে সার্চ ইঞ্জিনটা আছে বা এসইওটা আছে এটাকেও কি করছে, দুইটা ভাগে বিভক্ত করছে। সেটা হচ্ছে কি 15 নাম্বার ক্লাস, অফ পেজ এসইও অপটিমাইজেশন। তো ওই 15 নাম্বার ক্লাস আমরা দেখবো কিভাবে একটা ডকুমেন্টস এর ব্যাকলিংক আমরা তৈরি করতে পারবো, কিভাবে একটা ভিডিওর ব্যাকলিংক আমরা তৈরি করতে পারবো, কিভাবে একটা ইমেজের ব্যাকলিংক আমরা তৈরি করতে পারবো, দেন লিঙ্ক বিল্ডিং এর যে একটা ব্যাকলিংক আছে এটা কিভাবে তৈরি করতে পারবো। এই অফ পেজ এসইও থেকে আমরা কি এইগুলো দেখবো যে কিভাবে এই ব্যাকলিংক গুলো তৈরি করা যায় বা এই ব্যাকলিংক গুলো এসইও যে অপটিমাইজেশন আছে ওটা করা যায় 15 নাম্বার ক্লাসে। তো 16 নাম্বার ক্লাসে আমাদের কি আছে? 16 নাম্বার ক্লাসে ইউটিউব মার্কেটিং চ্যানেল অপটিমাইজেশন। তো এই 16 নাম্বার ক্লাসে দেখবো আমরা কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওই অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা ম্যান্ডেটরি যে সেটিং গুলো আছে ওই সেটিং গুলো করবো, দেন ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে অপটিমাইজেশন করবো। যদিও আমরা অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি বা আমাদের অনেকে ইউটিউব চ্যানেল আছে হয়তো, আমরা এটা কিভাবে করতে পারি আমরা 16 নাম্বার ক্লাসে কি করব সেটা দেখবো। তো ইউটিউব তো অবশ্যই ভিডিও তো আছেই। তো 17 নাম্বার ক্লাসে কি আছে? ইউটিউবের দুইটা ক্লাস, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17। তো 17 নাম্বার ক্লাসে আমরা দেখবো কিভাবে মানে ইউটিউবে যে ভিডিওটা আছে, ইউটিউব মার্কেটিং এর যে ভিডিও অপটিমাইজেশনটা আছে ওই ভিডিও মানে তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং করা পর্যন্ত কি আমরা দেখবো যে ভিডিওটা একটা তৈরি করার জন্য কিভাবে আইডিয়া আমরা জেনারেট করতে পারি, দেন ভিডিওটার জন্য যে কিওয়ার্ড রিসার্চটা আছে ওই কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করতে পারি, ভিডিও যে এডিট আছে অবশ্যই কিন্তু এডিটটা ইম্পর্টেন্ট, তার মানে কি এডিটটা দরকার। তার মানে এডিটটা আমরা কোন সফটওয়্যার দিয়ে করবো? ক্যামটাসি আর হচ্ছে ফিল্মোরা, এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ভিডিওটা এডিটিং করতে পারবো সেটা আমরা শিখবো। ভিডিওর টাইটেলটা কিভাবে দিতে হবে, ভিডিওর থাম্বনেলটাও কিন্তু ইম্পর্টেন্ট, টাইটেল থাম্বনেল এগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, ভিডিওর যে ট্যাগটা আছে ওই ট্যাগটা কিভাবে অপটিমাইজেশন করতে হবে, দেন এই ভিডিওটা কি কিভাবে প্রমোট করতে হবে, সেটা কি আমরা 17 নম্বর ক্লাস থেকে A to Z শুরু মানে ভিডিওটা বানানো শুরু থেকে প্রমোট পর্যন্ত কি আমরা 17 নম্বর ক্লাসে দেখবো বা শিখবো এডিট পর্যন্ত। তো এখন আছে আমাদের কি লাস্ট ক্লাস বা 18 নাম্বার ক্লাস। 18 নাম্বার ক্লাস এটা হচ্ছে কি আমাদের লাস্ট ক্লাস। এখন আমাদের যে 17টা ক্লাস শেষ হয়ে গেল, এই 17টা ক্লাসে কি করছি আমরা ডিজিটাল মার্কেটিং এর যে টপিকস গুলো আছে 12 থেকে 13টা টপিকস, এই টপিকস গুলোর কি স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে এখন আমরা কাজ করার জন্য প্রপার ভাবে রেডি। এখন আমরা কি আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট হয়েছে, তার মানে এখন আমরা ডিজিটাল মার্কেটার। তো এখন আমাদের 18 নাম্বার ক্লাসে কি আছে? টোটালি মার্কেট প্লেস সম্পর্কে আমাদের 18 নাম্বার ক্লাসটা। 18 নাম্বার ক্লাস জুড়ে আছে শুধুমাত্র মার্কেট প্লেস। এখানে আপনি আপওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস আপওয়ার্ক। এই আপওয়ার্ক আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে কাজ নিবেন বা কাজ করে দিবেন, ওটা আমরা দেখবো। দেন আদার্স কিছু মার্কেট প্লেস আছে, ওই আদার মার্কেট প্লেস গুলা কিভাবে কি মানে A to Z ডিটেলস, ওভারঅল যে ডিটেলসটা আছে ওই ডিটেলসটা আমরা কি জানবো, যে কিভাবে কাজ করতে হবে বা অ্যাকাউন্ট ওই মার্কেট প্লেস গুলো কাজের ডিমান্ড কেমন। তো 18 নাম্বার ক্লাস কি আমাদের পুরো হচ্ছে মার্কেট প্লেস জুড়ে থাকবে, সকল যত ধরনের মার্কেট প্লেসের যে ডিটেলস গুলো আছে ওগুলো আমরা জানবো প্লাস দেখবো। তো এই হচ্ছে কি আপনাদের আজকে যে আমাদের আগামী যে ক্লাস 17টা ক্লাস হবে ওই 17টা ক্লাসের যে মডিউলটা আছে ওটা হচ্ছে আমরা জানলাম কি আজকে ডিজিটাল মার্কেটিং এর একটা ওভারভিউ। তো যে ব্যক্তি 18টা ক্লাস করবে প্লাস প্র্যাকটিস করবে আর আমাদের যে হোমওয়ার্ক গুলো আছে হোমওয়ার্ক গুলো রেগুলারলি জমা দিবে, তার কি স্কিলটা ডেভেলপমেন্ট হবে খুব ভালোভাবে। তার মানে কি সেই কাজগুলো পারতেছে। এখন আপনার যদি স্কিল থাকে আপনি কাজ পাবেন, এটা একদম শিওর। এখন আপনার যদি স্কিল না থাকে আপনি কাজ পাওয়ার কোনো লাভ নাই, কাজ পাবেনই না, এটা হচ্ছে মেন। এখন আমাদের কি করতে হবে? স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করলে কাজ আমি পাবো, এটা শিওর থাকেন সবাই। আমাদের কি করতে হবে? রেগুলার ক্লাসে আসতে হবে, মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কি করতে হবে? আমাদের যে রেগুলার হোমওয়ার্ক গুলো দেওয়া হবে ওই হোমওয়ার্ক গুলো সুন্দরভাবে জমা দিতে হবে। তো এখন আমরা ক্লাসে কতজন আছি? এখন আমরা ক্লাসে আছি 77 জন আছি এই মুহূর্তে। তো আমি চাইবো যে আমাদের নেক্সট যতগুলো ক্লাস আছে প্রত্যেকে যাতে এইরকম ভাবে অ্যাটেন্ড করেন। শুধু অ্যাটেন্ড না, ক্লাস করবেন মনোযোগ সহকারে। আমাদের হোমওয়ার্ক গুলো আমরা যাতে এতগুলো হোমওয়ার্কে আমরা আমাদের গ্রুপে দেখতে পাই, প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু আমি চেক করব।
তো আজকে এই ছিল আমাদের ক্লাস। তো এখন হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিব। তো যার যে প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি সবাইকে ডেকে নিব। ওকে, হচ্ছে ফার্স্টে কি করছেন? এমডি রহিম ভাই, জি বলেন। জি, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো। যে আজকের ক্লাসটা আমার খুবই ভালো লাগলো। ডিজিটাল মার্কেটিং এ আমি আজকে ফার্স্ট ক্লাস। তো আচ্ছা, আশা করবো এভাবে সবসময় থাকার জন্য, এবং কোনো সমস্যা হলে আপনাদের থেকে হেল্প নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা তারপর হচ্ছে আজম খান ভাইয়া বলেন। আজম খান ভাই শুনতে পাচ্ছেন? সবাইকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে সবাই। আচ্ছা, তারপর হচ্ছে শুভ খান ভাই আছেন? শুভ খান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিউট রাখি, আমরা সবাই মিউট ভালো আছেন? রাখি। জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আচ্ছা, আমি তো একবারই নতুন, আমি আসলে কিছু বুঝি না ঠিক মতো। আমি ক্লাসে একটু লেট করে আসতাম, মানে এটা আজকে অনেক সমস্যা ছিল, এই জন্য লেট হয়েছে। মানে এই ক্লাসটা কি পাওয়া যাবে পরে? হ্যাঁ, আপনি ক্লাসের রেকর্ডিংটা আপনি পেয়ে যাবেন। আপনাদের যে এই ক্লাসের যে লিংকটা আছে, হ্যাঁ এই লিংকটা আপনি যে গ্রুপ থেকে পাইছেন ওই গ্রুপে আপনি জি পেয়ে জি। যাবেন রেকর্ডিংটা, সমস্যা নেই। আচ্ছা এই ম্যাডাম, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে, মানে রিয়েল অ্যাকাউন্টে অনেক সমস্যা হয়েছে, তারপর আমি অন্য অ্যাকাউন্ট দিয়া এটাই করছি, জয়েন হয়েছি, কিন্তু এখন আমার ওই ওই অ্যাকাউন্ট ঠিক হয়, তাই ওইটা দিয়ে আমি কি জয়েন হতে পারবো? হ্যাঁ, ওটা দিয়ে জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নেই। উম আচ্ছা ম্যাম, মানে আমি একবারই নতুন তো, আসলে কিছু বুঝি না, মানে কোশ্চেন করলে একটু জানাবেন, হ্যাঁ? না ওকে ওকে, বুঝলে। অবশ্যই। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভাইয়া। ওকে, হ্যাঁ আমি একবার নতুন, আর আমার ধরেন আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাই মানে এটা বিপক্ষে আর কি, আমি বুঝি না, তারপর এটা বলা বলি। আচ্ছা আমরা এই, হচ্ছে এখানে যারা আছি এখানের মধ্যে অনেকে একেবারে নতুন, আবার অনেকে আছে কিছু কিছু জানি। তো একেবারে নতুন বিধায় কিন্তু আমরা একদম বেসিক জি। থেকে শুরু করতেছি। বেসিক থেকে কি করতেছি, অ্যাডভান্সে যাইতেছি। হুম। তো যারা নতুন আছেন তারা ইনশাল্লাহ পারবেন, যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন। আর যারা বিপক্ষে আছে ভাই, আপনি এখন এখান থেকে ক্লাস করে কাজ করে আপনি তাদেরকে দেখাই দিবেন যে হ্যাঁ এটা কোনো, তারা যে কেন বিপক্ষে আছে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে, তারপর হচ্ছে অনিক আচ্ছা, হায়দার ভাইয়া আসসালামু বলেন। আলাইকুম। জি, অনিক হায়দার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আপনাকে আজকে আজকে বুঝাইছেন যে এই ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয়, মানে এই মার্কেটিং মানে আমরা কিভাবে করব বা কিভাবে আমরা কাজটা পাবো, এটা তো জানি না আর কি, সেটা যেহেতু তো আমরা নতুন। ক্লাসে বিস্তারিত দেখা দেবো ভাই। আজকে তো আমরা জাস্ট আলোচনা করলাম যে আমরা আমাদের যে ক্লাসটা আছে পরবর্তী 17টা ক্লাসে বিস্তারিত কি কি জানবো সেটা। তো আপনি কিভাবে কি করবেন সেটা আমরা ক্লাসে তো আমরা আলোচনা করব, প্লাস প্র্যাকটিক্যালি দেখবো, শিখবো। আচ্ছা, ধন্যবাদ। ওকে, তারপর হচ্ছে শাহিনুর রহমান ভাই বলেন। আসলে আমি বলতে চাচ্ছি, এইখানে আমি যে ডিজিটাল মার্কেটিং ক্লাস করতেছি, করাতে মনে করেন যে আপনার পক্ষে মানে আমার কোনটাতে সহজ হবে কাজ করা, বা কোনটাতে আমি সহজে আর্নিং করতে পারবো। আর আচ্ছা ভিডিও গুলা কি প্রতিদিন আমার মানে যে ভিডিও গুলো হবে, রেকর্ডিং গুলো কি প্রতিদিন এই গ্রুপে করা হবে, আপলোড দেওয়া হবে না? আচ্ছা, ফার্স্টলি পাবো না? হচ্ছে আমাদের আচ্ছা, ফার্স্টলি হচ্ছে আমাদের ক্লাস প্রতিদিন না, আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন, বুধবার রাত জি। 8টায়। ওকে ভাইয়া। আর সেকেন্ড হচ্ছে আপনি যে আচ্ছা। এই যে ডিজিটাল মার্কেটিংটা করবেন, এটা করে আপনি কোন টপিকস নিয়ে মানে আর্নিং করবেন বা কোন টপিকস নিয়ে আর্নিং করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর যে টপিকস গুলো আছে প্রত্যেকটা টপিকস এর ডিমান্ড অনেক ভালো। ফেসবুক মার্কেটিং বলেন, ইমেল মার্কেটিং বলেন, এসইও বলেন, মানে প্রত্যেকটা টপিকস এর কি ডিমান্ড খুব ভালো মার্কেট প্লেসে। এখন হচ্ছে আপনি কোন টপিকসটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি যখন ফুল কোর্সটা করবেন দেন আপনি ডিসাইড করবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। কারণ আপনার কাছে যে টপিকসটা সহজ মনে হবে, আপনি যে টপিকসটা পারবেন, আপনি ওই টপিকসটা নিয়েই কাজ করবেন।
বুঝতে পারছেন? আচ্ছা আপু, এগুলা কি প্রতিটা মানে বাইরের বায়ারের সাথে কাজ করতে হবে নাকি না থার্ড পার্টি হিসাবে কাজ করতে হবে? না না, আপনি থার্ড পার্টির কাজ মার্কেট প্লেস গুলায় তো আপনি বায়ারের সাথে কথা বলতে পারতেছেন, কমিউনিকেশন করতে পারতেছেন। বায়ার ওই ফাইবার মানে মার্কেট প্লেস গুলায় আসবে, আপনার সাথে মেসেজিং হবে, আপনি সেই কথা বলে আপনাকে কাজ দিবে, আপনি কাজ করে দিবেন তাকে। বুঝছেন? আর হ্যাঁ, লোকাল মার্কেটও কাজ করা যায়, সেই ক্ষেত্রে তো ওটা মার্কেট প্লেসের কোনো মানে বাহিরে, ওটা লোকাল মার্কেটে মানে এমনিতেই জি মানুষ ধরে ধরে কাজ করা আর কি। ওটা হচ্ছে লোকাল মার্কেটিং এর মাধ্যমে আপনি জি আপু, কাজগুলো করতে পারবেন। ওইটাই বলতেছি আপু, ওইটা। হুম হুম। আচ্ছা আপু, বায়ার কি মানে ক্লায়েন্ট কি আপনারা ধরে দিবেন নাকি আমাদেরকে একটু সহযোগিতা করবেন না? আচ্ছা, আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে আপনাকে শিখাচ্ছি, শিখে নেওয়ার ব্যাপারটা কিন্তু আপনার। আমরা কি করতে পারবো, প্রপার ভাবে আপনাকে শিখাতে পারবো। এখন আপনি আমাদের থেকে কতটুকু শিখে নিতে পারতেছেন বা কতটুকু শিখে নিতে পারবেন, এটা কিন্তু টোটালি আপনার উপরে বা আপনার উপর নির্ভর করে। এখন আপনি কি করতেছেন, আপনি যদি আমাদের থেকে টোটাল মানে প্রপার ভাবে শিখে না নিতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার স্কুলটা কিন্তু ডেভেলপমেন্ট হইতেছে না। আমরা কিন্তু ঠিকই শিখাচ্ছি। এখন আমরা কি করব, জি আপনাকে আপু, রাস্তাটা দেখাই দিতে পারবো যে আপনি এই রাস্তায় গেলে এখানে যাবেন। এখন আপনি ওই রাস্তাতে কিন্তু আপনারই হাঁটতে হবে। আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কিভাবে আপনি বাইরের সাথে কথা বলবেন, কিভাবে আপনি বাইরের সাথে থেকে জি কাজ জি নিবেন, আপু, কাজ জমা দিবেন, এগুলো দেখাই দিতে পারবো। আর বাইরের সাথে কথা বলা বা বাইরের থেকে কাজ নেওয়া কিন্তু আপনারই নেওয়া লাগবে। বুঝছেন ভাইয়া? তার মানে কি, ক্লায়েন্ট গুলো আপনারই আচ্ছা ধরতে হবে, প্লাস কাজ আপনারই করতে হবে। আমরা তাহলে- শুধু আপনাকে গাইডলাইন দিতে পারবো। বুঝাতে পারছি? আচ্ছা আপু, গাইডলাইনটা ভালোভাবে দিলে হয়ে যাবে। আচ্ছা আপু, ইনশাল্লাহ। আসসালামু ওকে আলাইকুম, রাখি। ওকে। তারপর হচ্ছে, আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা সবাই একটু মিউট রাখি। আর যেটা হচ্ছে, একজনের কথার মধ্যে আরেকজনের মিউট ওপেন করবেন না, প্লাস কথাও বলবেন না। শুভ ভাই আপনি মিউট করেন। কেউ যদি কোনো কথা বলতে নেয়, তার কথার মধ্যে কেউ কথা বলবেন না। আচ্ছা, আনমিউট কার আছে? আমি কি সবাইকে আবার মিউট করে দেবো পার্মানেন্টলি? সবাই মিউট করেন। আচ্ছা, তারপর হচ্ছে রোজিনা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে ক্লাসটা নতুন, আমি ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা আমি কখনো যাই নাই, সেজন্য এই সম্পর্কে আমার মানে কোনো ধারণা নেই। তো আপনাদের গাইডলাইনের মাধ্যমে আমি এই জিনিসটা শিখতে চাই। এখন আমার একটা প্রশ্ন, ক্লাসটা করতে করতে আমি কতগুলো মানে কোশ্চেন লিখছি খাতার মধ্যে, যেমন আচ্ছা গ্রাফিক জেনারেট এই জিনিসটা কি, তারপর লিখছি যে এঙ্গেজমেন্ট গ্রোথ এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমার কাছে মানে একদমই নতুন মনে হইতেছে। আর অন্য শব্দগুলোর মানে আমি বুঝতে পারছি, কিন্তু এটার মানেটা আমি বুঝতে আচ্ছা আচ্ছা। পারতেছি না। ট্রাফিকটা হচ্ছে, আচ্ছা আপু আমি আগে সবাইকে মিউট করে নিই 1 মিনিট। এখন শুধুমাত্র যাকে কথা বলার পারমিশন দেবো সেই কথা বলতে পারবেন। ওকে। ট্রাফিকটা হচ্ছে, আপনি ধরেন ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে মানুষ যে ভিজিটটা করে না, ওই ভিজিটটা সে কতগুলো করতে পারে, সেটা হচ্ছে ট্রাফিক। যে ওই ট্রাফিকটা সে কতগুলো জমা করতে পারে, বা ওই ওয়েবসাইটে কতগুলো মানুষ ভিজিট করে বা ট্রাফিক জেনারেট করে, সেটা যখন আমরা ওয়েবসাইট ফেসবুক থেকে কিভাবে করতে পারবো, ফেসবুক থেকে কিভাবে ট্রাফিক জেনারেট করে আমরা ওয়েবসাইটকে ডাইভার্ট করতে পারবো ওয়েবসাইটে, সেটা আমরা বিস্তারিত ক্লাসে যখন দেখাবো তখন ইনশাআল্লাহ আরো ভালো বুঝতে পারবেন। আর হচ্ছে এঙ্গেজমেন্ট গ্রোটা হচ্ছে, আপনি যখন টুইটারে যাবেন, টুইটারে যে এঙ্গেজমেন্ট আছে বা টুইটারে যে ফলোয়ার্স গুলো আছে, ওটা হচ্ছে আমরা কিভাবে বাড়াতে পারবো, বা আমাদের যাদের দরকার বা আমাদের ক্লায়েন্ট গুলো যারা আছে তাদেরকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, সেটা ওটা হচ্ছে আমরা কিভাবে বাড়াতে পারবো। ঠিক আছে আপু? জি। ওকে। আচ্ছা তাহলে এবার মিউট করে দেন। তারপর হচ্ছে কে, আসমিনা শাহরিন আপু আছেন? জি, আপনি আনমিউট করে পারমিশন দিচ্ছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু আপনি আজকে ক্লাস যেটা করালেন, আপনার 17টা ক্লাস নিয়ে আলোচনা করলেন, বাট এখন এটা তো সিলেবাস, আর কিছু ডিসকাস করেছেন, তো আমাদের নেক্সট হোমওয়ার্কটা কি থাকবে? মানে যদি হোমওয়ার্ক সম্পর্কে স্পেসিফিক বলতেন যে আমরা এই পর্যন্ত এই হোমওয়ার্ক গুলো করবো, একটা কোশ্চেন দিয়ে দিতেন তো ভালো হতো। হোমওয়ার্ক তো অবশ্যই দিব, প্রতিটা ক্লাসের লাস্টে অবশ্যই হোমওয়ার্ক আছে। প্রতিটা ক্লাসের শেষে কি করবে, আপনি হোমওয়ার্কটা পেয়ে যাবেন। তো আজকে ক্লাসের শেষেও আমরা হোমওয়ার্কটা দিয়ে দিব আপু। একটা প্রশ্ন
আছে যে আমরা যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু বুঝতে না পারি হোমওয়ার্ক করার সময় বা কাজ করার সময়, তো আপনার সাপোর্ট কিভাবে পাবো আমরা? আচ্ছা, আপনি যখন হ্যাঁ ক্লাসের বাইরে যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন বা কাজ করতে যাবেন, তখন যদি আপনি কোথাও মানে আটকায় যান বা কোনো প্রবলেম ফেস করেন, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপনার প্রবলেমটা বিস্তারিত লিখে একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করবেন। এই ক্ষেত্রে আপনার কোঅর্ডিনেটর স্যার আছে মেহেদি ভাই, আপনি তাকে মেনশন করতে পারেন, আমি আছে আমাকে মেনশন করতে পারেন, বা আমাদের যেই গ্রুপ অ্যাডমিন আছে আকাশ স্যার, আপনি আমাদের তিনজনের যে কোনো একজনকে মেনশন করে আপনি পোস্টটা করতে পারেন। আর হচ্ছে যখন আমরা ইনস্ট্যান্ট আমাদের কোনো সার্ভিসের দরকার হবে, আমি এখন কাজটা করতেছি, কোনো একটা বাইরের কাজ করতেছি, তার মানে কি একটু আটকায় গেছি, তার মানে কি পোস্ট করার মানে করে ওয়েট করার মতো সময় আমার কাছে নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে যাব, ফাইবারের পরে আমাদের সবার নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে নাম্বারে ফোন করেও আপনি সার্ভিসটা নিতে পারবেন, মানে প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে আর কি আছেন? সাইফুল ইসলাম ভাইয়া বলেন। ও আচ্ছা, আনমিউট। হ্যাঁ, এবার কথা বলেন ভাই, আনমিউট করে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপু আসলে বিষয়টা হলো যে হোমওয়ার্কের যে বিষয়টা বলছিলেন, আসলে এই হোমওয়ার্কের বিষয়টা এখানে আমরা সাবমিট করবো কোথায়? আমরা যারা আছি প্রত্যেকে আমরা হোমওয়ার্কটা আমাদের গ্রুপে সাবমিট করব। ওই গ্রুপটা এখন আপনাদের আচ্ছা, সব, ওখানে হোমওয়ার্ক সাবমিট করবেন, ওটাই হচ্ছে আপনার সাপোর্ট টিম। জি বলেন। আরেকটা বিষয় হলো আপু, যে আপু ওই যে টপিকটা নিয়ে কথা বলছেন, দেন টপিকটা খুব ভালো লাগছে। আর সেকেন্ড টাইম হলো যে আমি তো স্মার্ট আনমিউট হয়ে গেছে ফোন ভাই ইউজ আবার। করছি, আমার তো আচ্ছা, আপনার সেকেন্ড কথাটা আমি বুঝি নাই, আবার একটু বলেন। হ্যালো হ্যালো, জি আপু শুনতেছেন? হ্যাঁ শুনতেছে, বলেন। বললাম যে যেই বিষয়টা আর কি, যে আমি তো ল্যাপটপ বা পিসি কিছুই নেই, আমার তো স্মার্টফোন দেখি যে কাজগুলো সেগুলো করা যাবে না? আচ্ছা, এই ক্ষেত্রে যাদের আচ্ছা আনমিউট, ডাবল সাউন্ড হইতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যাদের হচ্ছে পিসি বা ল্যাপটপ নাই, আপনারা 70% কাজ হচ্ছে আপনি ফোনটা করতে পারবেন, আর বাকি যে 30% আছে ওই 30% কাজ আপনি ফোনটা করতে পারবেন না। তার মানে কি হলো, আমি ফোন থেকে আমি 70% কাজটা করতে পারতেছি, আর বাকি যে 30% কাজটা আমার আছে ওই কাজের জন্য আমার ল্যাপটপ বা পিসি অবশ্যই দরকার। যদি আপু এমন কোনো কাজ থাকে যেটা ল্যাপটপ বা পিসি দিয়ে করা লাগবে, কাজ পেলাম হঠাৎ করে, তখন সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে তো ভাই আমি বলবো আপনি, আচ্ছা ডাবল সাউন্ডটা কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা, ডাবল সাউন্ড আমিও শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনি যেই কাজটা পাইলে যদি ওটা ইনস্ট্যান্টলি কি করবেন? আমরা তো শেখার পর অবশ্যই আমাদের পিসি বা ল্যাপটপ লাগবে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা কি করব? ল্যাপটপ বা পিসিটা কিনে ফেলবো, তাইলে আমাদের জন্য বেটার। জি আপু। আচ্ছা আপু, আরেকটা বিষয় হলো যে আমাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম যে ক্লাসিং করার জন্য গ্রুপে, আমি আসলে ওই সময় ঢুকতে পারলাম না, লিঙ্ক থেকে ঢুকা যায় না। এটা কি কোনো সার্ভার টার্ভার প্রবলেম নাকি অন্য কিছু আপনাদের? পরে আমি ফেসবুক গ্রুপ থেকে, ক্লাসিং এর গ্রুপ থেকে ঢুকছিলাম। হ্যালো হ্যালো, জি ভাই আপু। আচ্ছা এখন কি ডাবল সাউন্ড যাচ্ছে? জি না। ওকে, এখন ডাবল সাউন্ড শোনা যাচ্ছে না? জি না। আচ্ছা, এটা তো কেউ বলছে হ্যাঁ না। কার কি কোশ্চেন আসছে? হাতুর হোসেন অফ রুমান। জি ভাই বলেন। অফ রুমান ভাই। আপু ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার ক্লাসটা ভালো লাগছে, আর আমার যা প্রশ্ন করার ছিল সব পেয়ে ফেলেছি উত্তর। ও আচ্ছা, সব ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ।
ওকে ভাই, ঠিক আছে। তারপর হচ্ছে রায়হান তাফসির। রায়হান তাফসির ভাই আছেন? জি আছে আপু। জি ভাই বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে আমাদের এই পুরো কাজটার মধ্যে কি এই যে ফেসবুক মার্কেটিং ওইটার মধ্যে তার ফলোয়ার একটা অপশন আছে, ওইটা মানে ওইটা কি বাড়ানো কমানো ওইগুলো কি আমাদের এই জায়গায় কাজ? হ্যাঁ ওগুলোও কাজ, আপনি চাইলে ফলোয়ার বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। তারপরে ইনস্টাগ্রাম আছে, ওই জায়গায় ফলোয়ার বাড়ানো কমানো। হুম, ওখান থেকে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই জন্যই। ওকে। তারপর হচ্ছে রাকিব হাসান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করে নেন ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে এটাতে আমিও নতুন, তেমন অভিজ্ঞতা নাই, প্লাস এটাতে আমার পরিবারও তেমন সাপোর্ট করে না। নিজ ইচ্ছায় আমি এখানে আসছি ভালো কিছু করার জন্য, তাই আজকে ক্লাসটা করে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, যেন আমি ভবিষ্যতে কিছু করতে পারি এই ইনশাল্লাহ ভাইয়া, ডিজিটাল মার্কেটিং থেকে। দোয়া করিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ করব। আমাদের যেই টার্গেটটা আছে আমরা প্রত্যেকে কি করব, আমাদের সাফল্যের চূড়ায় ইনশাল্লাহ যেতে পারবো। জি, তারপরে কি আজকে আছে? আমার এই কোনো প্রশ্ন নাই অবশ্যই। ওকে। আচ্ছা সাইফুল ভাই, আপনি দুটো ডিভাইস দিয়ে আসছেন তো, আপনি আনমিউট করলে করেন না, আপনি আনমিউট করেন না, আপনি আনমিউট করলে ডাবল শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তারপরে আর কে আছে? রাকিব ইসলাম ভাই আছেন? রাকিব ইসলাম ভাই নাই। আনন্দ বর্মন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আছেন। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে হোমওয়ার্কটা দিবেন, ওই টাইমে দিবেন না, আমরা ফোন জমা দিব। জি জি বুঝি নাই। হোমওয়ার্কটা যে দিবেন কখন জমা দিতে হবে? আচ্ছা, টাইম? হোমওয়ার্কটা হচ্ছে টাইম, প্রত্যেকটা হোমওয়ার্কের জন্যই, যেহেতু আপনার হাতে 6 দিন সময় আছে। এখন কেউ যদি ভাবেন, একটু মিউট করেন ভাই, আমি বলতেছি, আওয়াজ হচ্ছে। আচ্ছা, এখন আপনার হাতে যেহেতু কয়দিন সময় আছে, 6 দিন সময় আছে। এখন আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমার হাতে যেহেতু 6 দিন সময় আছে, আমি ক্লাসের আগের দিন হোমওয়ার্কটা জমা দিয়ে যাব, তাহলে কি হবে? তাহলে হবে না, কারণ তখন কিন্তু আপনি প্র্যাকটিসও আপনি তখনই করছেন, আপনি বুঝতেও পারেন নাই, তাহলে কিন্তু হবে না। বা আমরা অনেকে আবার কি করব, যদিও আমি জানি আপনারা করবেন না, কেউ হোমওয়ার্ক করে তারটা দেখে দেখে আবার অনেকে দিয়ে দিব, হয়তো বা অনেকেই মানে আপনারা করবেন না, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ধরেন আজকে রাত্রে ক্লাস হয়েছে, কালকে রাত্রের মধ্যে আমরা হোমওয়ার্কটা জমা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে, যাতে আমরা কি করব, যখন আমরা রেকর্ডিংটা পাবো একবার রেকর্ডিং দেখবো, রেকর্ডিং দেখার পর প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর হচ্ছে হোমওয়ার্কটা জমা দিব। তার মানে কালকে রাত্রের মধ্যে হোমওয়ার্কটা জমা দিয়ে যাওয়ার চেষ্টা করব সবাই। আর বাকি যে 5 দিন থাকবে, ওই 5 দিন প্র্যাকটিস 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 করবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। জি আনন্দ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন জি আছেন ম্যাম? শুনতে পাচ্ছি, জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ম্যাম, আমার যেটা প্রশ্ন ছিল, আচ্ছা ওই যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে শিখাবে অটো লাইক, যেটা মানে 1 মিলিয়ন লাইক, এগুলা কি এখান থেকে শেখানো হবে? মানে প্রমোট যাকে বলে। মানে অটো লাইক বলতে বুঝিনি, আর একবার একটু কোশ্চেনটা করেন। মনে করেন যে আপনার একটা ছবিতে, কারো ছবিতে দেখেন যে 2K লাইক, 4K লাইক, কারো ছবিতে লাইক নাই। কেউ অনেক সময় করে যে আমার ছবিতে লাইক বাড়ানোর জন্য, কেউ কিন্তু কি করে, প্রমোট করে, হ্যাঁ ওটা তো আপনার প্রমোটের। হ্যাঁ পেইড প্রমোট। ওটা যদি আপনি পেইড মার্কেট মানে প্রমোটটা করেন, তাহলে আপনার লাইকটা জেনারেট হয়। বা ধরেন আপনার পেজে লাইক কম, আপনি পেজে লাইক বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই পেজটাকে পেইড প্রমোশন করবেন বা পেজ মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার ওটা কি হবে, মানে যখন পেজ প্রমোটটা করবেন আপনার ওই লাইকটা জেনারেট হবে।
পেইড ভাবে। আরেকটা প্রশ্ন ম্যাম, ওই যে ফেসবুকের যে হ্যাঁ, আর ইউটিউবের যে হচ্ছে আপনার সাবস্ক্রাইব বাড়ানো, ভিউ বাড়ানো, এগুলা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং এ নিয়ে আসা, এগুলো কি সব ধরনের কিছু শেখানো হবে? হ্যাঁ, ইউটিউবে আপনি কিভাবে কি করতে পারবেন এগুলো সবকিছু দেখানো হবে, বা কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে সবকিছু। মানে ইউটিউবে যত যা আছে ওটা আমরা ক্লাসের মধ্যে দেখতে পাবো বিস্তারিত। মানে এগুলা আপনি বলেন না তো, এই জন্য আর কি মনের মধ্যে একটু কি হইলো, এই জন্য বললাম যে একটা ম্যামকে আজকে তো প্রশ্ন জাস্ট করি। আমরা কি করছি, সংক্ষেপে আমরা হ্যাঁ দেখে গেছি, যখন আমরা বিস্তারিত জানবো তখন জি। তো আমরা অবশ্যই দেখবো। ঠিক আছে ভাইয়া? তাছাড়া ম্যাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, হ্যাঁ আসসালামু আলাইকুম। বলেন, কি বলতে নিছিলেন বলেন। না আচ্ছা, আসলে কি আপনাদের সাথে কমিউনিকেশন না হলে তো হবে না, কারণ আপনারা তো সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন। এখন আমার ফেসটা আপনার কাছে পরিচিত না হলেও সমস্যা না, এই জন্য ফেস পরিচয় হওয়ার জন্য আপনার সাথে কথা বললাম। আচ্ছা, না আমরা ভিডিও কলে ক্লাস কিন্তু এই জন্যই করতেছি, যাতে আমাদের মনে হয় যে আমরা সবাই সরাসরি ক্লাস করতেছি, যাতে কারো জি মনে না হয় ম্যাম, না অনলাইনে ক্লাস করতেছি তার মানে এখানে কি না কি জি করাবে, ম্যাম। যাতে এটা না মনে হয়। এই জন্য কিন্তু আমরা কি করতেছি, ভিডিও কলে সবাই কথা বলতেছি। যারা এখনো ভিডিও ওপেন করে নাই ওপেন করে ফেলেন। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি আছে, সোহেল রানা ভাই বলেন। ঠিক আছে ম্যাম। আপনি অনেকক্ষণ যাবত আনমিউট মিউট করতেছিলেন, আনমিউট করে নেন। শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি জি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাডাম, আমার অনেকগুলো প্রশ্ন ছিল। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যদি আপনার এই হোমওয়ার্ক গুলো করতে যাই, তা আপনাদের যে ক্লাসের যে রুল গুলো, হুম। এই রুল ছাড়া কি এক্সট্রা ভাবে কোনো ইংরেজি ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বা কোনো ভোকাবুলারি জানা লাগবে? আচ্ছা, হোমওয়ার্ক করতে গেলে কোনো ইংলিশ জানা লাগবে না, কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে। তো আপনার সর্বনিম্ন এরকম ইংলিশ জানতে হবে যাতে বায়ার যখন বা কোনো একটা ইংলিশে মেসেজ করলো তখন ওই মেসেজটা যাতে আপনি বুঝতে পারেন, এন্ড ওই মেসেজের এগেনস্টে আপনি যাতে সুন্দরভাবে একটা ইংলিশে অ্যান্সার লিখে পাঠাতে পারেন, এরকম ইংলিশ আপনার জানতে হবে। এবং আমি বলছিলাম যে আপনাদের ক্লাসে যেগুলো শেখানো হবে, হুম হুম। এছাড়া কি এক্সট্রা জানার প্রয়োজন আছে ইংলিশ? আমাদের ক্লাসে তো ইংলিশ শেখানো হবে না, আমাদের ক্লাসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শেখানো হবে। ইংলিশ কোনো মানে ইংলিশের কোনো কিছু আমাদের ক্লাসে শেখানো হবে না। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, কাজের শুরুতে মাঝে মধ্যে যে আপনি এই যে বললেন যে ল্যাপটপ বা ডেস্কটপের কাজ আসবে, 70% আমি মোবাইলে কাজ করতে পারবো, হুম হুম। কিন্তু যদি কাজের শুরুতে বা মাঝে বা শেষের দিক যদি এই ধরনের সমস্যাগুলো হয়, সেই ক্ষেত্রে তো আমার ল্যাপটপ বা ডেস্কটপ কোনোটাই নাই, তাহলে ওই ক্ষেত্রে কি আমি কি করতে পারি ম্যাডাম? আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো হবেই, আমরা ক্লাস করতে গেলে আমাদের কিছু কাজ আছে যে আমরা ফোন দা করতে পারতেছি, কিছু কাজ আছে আমি ফোন দা করতে পারতেছি না, আমার ল্যাপটপ বা ডেস্কটপ অবশ্যই লাগবে। তো এই প্রবলেমটা যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই তারা অবশ্যই ফেস করবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যতদিন পর্যন্ত আপনি ল্যাপটপ বা ডেস্কটপ না কিনতেছেন ততদিন পর্যন্ত যে ভিডিওটা আছে বা ক্লাসের যে ভিডিওটা হবে ওই ভিডিওটা আপনি বারবার দেখবেন, যাতে যখন আপনি ল্যাপটপ বা ডেস্কটপ কিনেন তখন যাতে ওই কাজটা করতে আপনার না প্রবলেম হয়, আপনি ভুলে যাতে না যান, যাতে আপনার মাথায় বা আপনি খুব সুন্দরভাবে ওই কাজটা পারেন। তার জন্য ওই ভিডিওটা আপনার বারবার দেখতে হবে। প্রপার ভাবে জানার জন্য কি মোবাইল যথেষ্ট? প্রপার ভাবে ক্লাস করার জন্য আমি বলবো যে মোবাইল যথেষ্ট, কিন্তু প্রপার ভাবে কাজগুলো করার জন্য মোবাইল যথেষ্ট না, অবশ্যই ল্যাপটপ এন্ড ডেস্কটপ লাগবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সত্যি, তাহলে অবশ্যই আপনার ল্যাপটপ এন্ড ডেস্কটপ লাগবে, একটা 100% শিওর এটা। তো যাদের বলছিলাম যে নাই তারা যত তাড়াতাড়ি পারেন নিয়ে নেবেন। আর যদি পরে নেন সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করবেন, মানে ভিডিওগুলো দেখবেন আর কি, ওটাই হচ্ছে আপনার প্র্যাকটিস, হোমওয়ার্ক জমা সব। জি ভাই, সোহেল ভাই বলেন। আমার যে 18টা ক্লাস, এটা তো প্রায় 6 মাস একটানা হবে নাকি ম্যাডাম? না, 6 মাস হবে না, 4.5 মাস হবে, মানে 18টা সপ্তাহ 4.5 মাসে আপনার এক একটা সপ্তাহ, হ্যাঁ এক একটা ক্লাস। 4.5 মাস যদি ক্লাস হয় ম্যাডাম, তাহলে আপনি একটু কাইন্ডলি যদি বলতেন ভালো হতো যে কোন ক্লাসের সময় আমার খুব ইমার্জেন্সি বা আর্জেন্ট ল্যাপটপ বা ডেস্কটপ না হলে কাজই হবে না, এমন কিছু আছে? ভাই ওটা তো আপনার প্রায় দেখা গেছে প্রত্যেকটা কাজ করতে গেলে আপনার দেখা গেছে ওই কাজের মধ্যে আপনি কিছু ফোন দা করতে পারতেছেন, কিছু আপনার ল্যাপটপ লাগবে, সেটা প্রতিটা ক্লাসে ধরে নেন আপনার এরকম হবে। আর ক্লাসে মানে যখন আমরা বিস্তারিত আলোচনা করব বা আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাসে যাব তখন আমরা বলে দেবো যে আপনি এই কাজটা আপনি ফোন দা করতে পারবেন আর এই কাজটা আপনি ফোন দা করতে পারবেন না, সেটা আমরা উল্লেখ করে দেবো এখানে। শুনে ভালো লাগলো ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ভাই।
আচ্ছা, আর আর কার কি কোশ্চেন আছে? আর তারপরে হচ্ছে এডি হাসান ভাই আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আমার প্রশ্ন ছিল যে আমরা যে মোবাইল দিয়ে 70% কাজটা করতে পারবো, ঠিক আছে, হুম। 70% কাজ দিয়ে কি আমরা ইনকামটা শুরু করতে পারবো নাকি এটার জন্য ল্যাপটপ লাগবে বা আচ্ছা, কম্পিউটার আপনার লাগবে? আপনার মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই ল্যাপটপ আর কম্পিউটার লাগবে। তার মানে কি, আমি ফোন দিয়ে যে 70% কাজটা করতে পারতেছি ওটা কিন্তু আমার জন্য এনাফ না। আমার মার্কেট প্লেসে যদি আমি কাজ করতে যাই, মার্কেট প্লেস থেকে অবশ্যই তো মানে মার্কেট প্লেসে কাজ করার মাধ্যমে তো আমি আর্নিং করব। তার জন্য কি করতে হবে? ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। জি আপু, ধন্যবাদ, ওকে এটা জানার ছিল। ওকে। তারপর হচ্ছে পরাণ কুমার ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমি বলতে চাইছিলাম যে আমাদের যে যে হোমওয়ার্ক করার সময় কোনো যদি সমস্যা হয়, তো আমরা যখন হোমওয়ার্কটা করব তখন যদি আমরা ওইটা লিখে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাই, তো ওইটা কিন্তু দিতে আমাদের একটু দেরি হবে, আপনাদের অ্যান্সার দিতে একটু দেরি হবে। তো আমাদের কিন্তু ওই যে যে সময়টা আমরা হোমওয়ার্কটা করব ওই সময় যে আমাদের কাজের প্রতি একটা আগ্রহ থাকবে, তারপরে কিন্তু ওই অতটা থাকবে না। তো সেই জন্য বলছিলাম যে যদি আপনাদের তিনজনের মাঝে কারো ফেসবুক আইডির লিংক দিতেন তো অ্যাড হইলে আমরা মনে হয় একটু ভালো হইতো বা আচ্ছা, আপনাদের সাথে। আমাদের তিনজনেরই ফেসবুকের আইডি আমাদের গ্রুপে আছে। আজকের ক্লাসের লিংক আপনি যে আইডি থেকে পাইছেন ওই আইডিটা আমার আইডি। ইভেন আপনাদের যে কোঅর্ডিনেটর আছে মেহেদি ভাই, তার আইডিটাও কিন্তু গ্রুপে আছে। দেন আমাদের অ্যাডমিন, তার আইডিও গ্রুপে আছে। আমাদের সবার আইডি গ্রুপে আছে, ওইখানে আছে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে। তারপর আর কার কি কোশ্চেন আছে? তারপর রাফি ভাই, এমডি আল রাফি, জি বলেন ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম প্রশ্ন ছিল যে আমরা তো এখন ডিজিটাল মার্কেটিং এ নামছি, দেখা গেল যে আমাদের 70% কাজ তো ফোন দিয়ে করা যাইবো। দেখা গেছে অনেকের অর্থ অ্যাবিলিটি এখন হয় নাই যে ল্যাপটপ কেনার মতো 2-4 মাসের ভিতরে, তখন ওই ক্ষেত্রে ম্যাম কি করার? দেখা যাবে যে ও কিন্তু ফোনের উপর সম্পূর্ণ ডিপেন্ডেবল। তো তো আপনি ফোন দিয়ে টাকা ইনকাম করে তারপরে কিন্তু ওনার ল্যাপটপ কিনা লাগবে, তো এই ক্ষেত্রে ম্যাম কি কোনো সলিউশন আছে? আচ্ছা, কেউ একজন কিছুক্ষণ পরে কল দে। আচ্ছা, এক্ষেত্রে তো আপনার 70% কাজটা কি করতেছেন, আপনি ফোন দা করতে পারতেছেন। তো ওই ফোন দিয়ে যে যে যদি ইনকামের যে সোর্স গুলো থাকবে ওটা আমরা ক্লাসে বলে দেবো যে আপনি এই কাজটা আপনি করে আপনি এই কাজটা আর্নিং করতে পারতেছেন। আর যেই 30% কাজের জন্য আপনার লাগবে ওই 30% কাজে কিন্তু মেন ইম্পর্টেন্ট কাজ। তো যারা একটু লেটে কি করবেন, ল্যাপটপ বা পিসি নিবেন, তারা হচ্ছে কি এই ক্লাসগুলো রেগুলার প্র্যাকটিস করবেন, রেগুলার দেখবেন যাতে আপনি ভুলে না যান। যখন আপনি ল্যাপটপ বা পিসি আনবেন তখন যাতে আপনি ইজিলি কাজ করতে পারেন। আরেকটা প্রশ্ন ছিল ম্যাম যে আমাদের 99 যে ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এটা কি শেখানো হবে? না, গ্রাফিক্সের জন্য যে ক্যানভাটা শেখানো হবে। ধন্যবাদ ম্যাম। ওকে। তারপর হচ্ছে এমডি শহীদুল ইসলাম ভাইয়া, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমার প্রশ্ন হলো, আমরা তো একদমই নতুন, জি। একদমই নতুন, আর এটাই প্রথম ক্লাস। তো আমাদের এই যে আপনি হোমওয়ার্ক গুলো দিবেন, তো ওটা করতে যে যদি আমরা অনেক জায়গায় আটকে যাই তো ওই ক্ষেত্রে আপনাদের অনেক সাপোর্ট লাগতে পারে। তো ওই ক্ষেত্রে কি আপনাদের আমরা সবসময় পাবো? জি অবশ্যই, আমরা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি থাকবো। সেই ক্ষেত্রে ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনার জন্য গ্রুপ আছে, আর মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব। এটাই, আপনাদের যে গ্রুপটা আছে ওটা আপনাদের সাপোর্ট গ্রুপ। ওইখানে আপনারা যত মানে ওই গ্রুপটা সব সময়ের জন্য থাকবে, আর এই ভিডিও রেকর্ড গুলো সব সময়ের জন্য থাকবে। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা ভিডিও দেখে নিতে পারেন, বা আপনাদের কোনো প্রবলেম হলে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব। থ্যাংক ইউ। জি। তারপর হচ্ছে কে যেন, অরুণ রয় ভাই, জি বলেন। ধন্যবাদ ম্যাডাম সুযোগ করে দেওয়ার জন্য। জি ভাইয়া। হ্যালো, আদাব। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাডাম আদাব। জি।
আমার দুইটা প্রশ্ন ছিল, তার মধ্যে একটা মোটামুটি সলিউশন হয়েছে, তাও আস্ক করতেছি আপনাকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ক্লাসের বাইরে যখন কোনো প্রবলেমে পড়বো, আপনাদের সরাসরি ইনবক্স করা যাবে হ্যাঁ আপনি মানে আপনাদের ফেসবুক আইডিতে? হ্যাঁ ইনবক্সও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ওই রকম কোনো প্রবলেমে পড়েন, কাজ রিলেটেড হ্যাঁ। একদম এখন এটা দরকার সলভ করা, সেক্ষেত্রে আপনি ইনবক্স করতে পারবেন, সমস্যা নেই। আরেকটা ছিল ম্যাডাম, এটা হচ্ছে যে আমরা যারা নতুন ফার্স্ট ক্লাস করতেছি মেবি আজকে সবাই, আমার যেটা আইডিয়া, তো এক্ষেত্রে আমরা সবাই মিলে বা আপনাদের হেল্পে যে আমরা কি মেসেঞ্জারে কোনো গ্রুপ খুলতে পারি যেখানে সবার প্রবলেম গুলা সলভ করা যাবে বা কোশ্চেন গুলো করা যাবে? যদি আপনারা কাইন্ডলি একটু বলতেন না যে ভাই আমরা এই যদি মেসেঞ্জারে। আচ্ছা হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, এই ক্ষেত্রে আমরা মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করতে পারবো না, কারণ এটা আমাদের অফিস থেকে নিষেধ আছে, কেউ মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন না। আর যদি কেউ করে থাকেন তাকে কি করবে, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আর যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপ দরকার হয়, আমরা আমরা নিজেরাই বলবো বা আমরা ক্রিয়েট করে আপনাদের অ্যাড করে নিব সেই ক্ষেত্রে। তো ওই যে আমাদের ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে ওটা এখন হ্যাঁ আপনাদের জন্য সব, কিন্তু আমাদের আদার্স কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এই কোনো গ্রুপ নাই, প্লাস আমরা এখন ক্রিয়েটও করব না, আর কেউ ক্রিয়েটও করবেন না। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, ওকে থ্যাংক ইউ ওকে। সুযোগ করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে এমডি মুরাদ হোসেন, ভাই বলেন। জি ভাইয়া বলেন, আওয়াজ হচ্ছে অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো, কিন্তু আপনার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছে। ফ্যান 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 অফ করেন ভাইয়া। মেবি হেডফোনের প্রবলেম হচ্ছে। কোনটা জ্যাক খুলে বা জ্যাক লাগান আপনি। It's 9:40 p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. জি বলেন ভাই, এখন বলেন। আবার তো সেম প্রবলেম। আচ্ছা বলেন, আপনি বলেন, আপনি কোশ্চেনটা করে মিউট করে দেন। It's 9:40 p.m. এখন তো কিছু শুনি মুরাদ না। ভাই আপনি হেডফোনটা খুলে ফেলেন, হেডফোনটা খুলে ফেলেন, হেডফোন খুলে ফেলে ফোন দিয়ে কথা বলেন। আচ্ছা ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন বলেন। ম্যাম আপনি বলছিলেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কথা, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, কোরা, তারপর টুইটার, পিন্টারেস্ট, এই সবগুলো কি কি আমাদের অ্যাকাউন্ট থাকা লাগবে? হ্যাঁ অবশ্যই সবগুলোতে আমাদের অ্যাকাউন্ট, আমরা গ্রুপ যখন আমরা ক্লাস করব আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখনই মানে আগের থেকে থাকা লাগবে না, আমরা যখন ক্লাস করতে যাব তখন আমরা ক্রিয়েট করে নিব। জি ম্যাম, এটাই বলার ছিল আর কি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম। আরিফুল ইসলাম ভাই, আপনার একটা কোশ্চেন ছিল, জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কাজ শেখার পর আমাদের মানে সার্টিফিকেট এরকম কোনো কিছু থাকবে যেন, যেমন আমরা হচ্ছে অন্যান্য কোনো কাজ করলে কাজের পরে সার্টিফিকেট দেওয়া হয়, এরকম কোনো কিছু কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে, আপনাদের কোর্স শেষে আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া? আপনারা ম্যাম সবাই আরেকবার বলতেন, সার্টিফিকেট পাবেন। আপনি আরেকবার বলতেন ভালো হতো। আচ্ছা মিউট করেন, নয়েজ হচ্ছে। আচ্ছা আপনারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবেন, আপনাদের কোর্স শেষে সবাই একটা করে সার্টিফিকেট পাবেন, সমস্যা নেই। ম্যাম ওই সার্টিফিকেটটা মানে কি আমাদের হাতে দেওয়া হবে, মানে অফলাইনে সার্টিফিকেট দেওয়া হবে নাকি কোনো দেওয়া হবে? সেটা পরে জানতে পারবেন কিভাবে দেওয়া হবে, তবে সার্টিফিকেট সবাই পাবেন, এটা শিওর। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু ওকে। আলাইকুম। তারপর হচ্ছে রিশা ইসলাম আপু, আপনি কিছু বলতে চাইতেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি জি বলেন, আপনার মিউট হয়ে গেছে, আনমিউট করে নেন। আনমিউট করে নেন আপু। রিশা আপু কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার বলেন। হ্যাঁ ম্যাম, আমি বলতে চাচ্ছি যে
আহ, যেগুলো আপনি ওই তো সিলেবাসের মতো দেখাইলেন, সেইগুলো থেকে যেগুলো বললেন ওইগুলো কি লিখে রাখতে হবে, না আপনি হচ্ছে যে ওই মানে গ্রুপে দিয়ে দিবেন? না, আমি যে স্লাইডটা আপনাদের দেখাইছি এই স্লাইডটা আপনাদের দরকার হ্যাঁ। নেই। হ্যাঁ, এটা আপনাদের দরকার নেই। ও, এটা জাস্ট আপনাদের যে দেখানো হলো যে কোন ক্লাসের দিন কি হবে। তো আমরা ক্লাসের যাওয়ার সময় আমরা এইগুলো দেখে দেখে ক্লাস করব, সমস্যা নেই। ও। আর হোমওয়ার্কটা মনে করেন কত সময়ের মধ্যে পাবো আমরা, আর কত সময়ের মধ্যে জমা দিতে হবে? হোমওয়ার্কটা এই যে এখনই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন যে কি কি হোমওয়ার্ক আপনার করতে হবে। আর জমা আপনি যেমন আজকে ক্লাস হচ্ছে, আপনি আগামীকালকে রাত্রের মধ্যে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। ও, ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আমরা আসসালামু মোটামুটি হ্যাঁ সবাই ক্লিয়ার। এখন আমরা সবাই হোমওয়ার্কটা কে কি লিখে রাখবেন কিনা সেটা শুনেন। আমি হোমওয়ার্কটা বলতেছি, যে শুনবেন সে শুনুন, আর যে লিখে রাখবেন লিখে রাখেন। ওকে, ফার্স্টে হচ্ছে আপনার নিজের নাম, আজকের হোমওয়ার্ক। আপনার নিজের পেশা, যে আপনি কি করেন, আপনি কি স্টুডেন্ট নাকি জব করেন নাকি বিজনেস করেন, আপনি কি করেন, আপনার পেশা। আপনার লোকেশন, আপনি কোন জায়গা থেকে ক্লাসটা করছেন সেই লোকেশন। সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট থেকে আপনার কি প্রত্যাশা। ম্যাম আরেকবার বললে ভালো হবে। সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট থেকে আপনার কি প্রত্যাশা। ম্যাম আপনি যদি কষ্ট করে একটু এগুলা লেখা স্ক্রিন শেয়ার দিতেন তাহলে মনে হয় ভালো হতো, সবাই দেখে দেখে লিখলে ভালো হতো। বলতেছি শুনে শুনে মানে এটা শুনে লেখেন, আমি দরকার হলে আবার বলে দিব। ওকে। ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখতে চাচ্ছেন। আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো। ম্যাম এর আগের বিষয়টা একটু clear- যে যেখানে আছেন ওইটার পরের থেকে লিখতে থাকেন, আমি আবার বলবো, সমস্যা নেই। আর আপনার নিজের একটা পিকচার। ওকে, আবার বলতেছি, মোট হচ্ছে 7টা। 1 নম্বরে কি, আপনার নিজের নাম। 2 নম্বরে হচ্ছে আপনার পেশা, আপনার নিজে যে পেশাটা আছে ওই পেশা। 3 নম্বরে হচ্ছে আপনি, আপনার যে লোকেশনটা আছে, আপনি কোন জায়গা থেকে ক্লাসটা করতেছেন সেটা। 4 নম্বর হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট থেকে আপনার কি প্রত্যাশা। 5 নম্বরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখতে চাচ্ছেন। 6 নম্বর হচ্ছে আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো। আর 7 নম্বর হচ্ছে আপনার একটা নিজের পিকচার। তো আপনারা কি করবেন, গ্রুপে যাবেন, আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে যাবেন, পোস্টে যাবেন, দেন হচ্ছে টাইপ করবেন, এইগুলো সবগুলো কি টাইপ করে লিখবেন, দেন আপনার একটা পিকচার দিয়ে পোস্ট করে দিবেন। আর আপনি বাংলায় প্লাস ইংলিশে দুইটাই লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ভালো হয় বাংলা লিখলে, কারণ অনেকে আমরা আছি ইংলিশে দুর্বল, তারাও হয়তো বা বুঝতে পারবে। তা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা লিখতে চাচ্ছেন। তো আপনি বাংলা ইংলিশ দুইটাতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই কিভাবে কিন্তু ম্যাম পোস্ট দিবেন। ম্যাম একটু একটু আবার বল। আপনার নিজের নাম, আপনার পেশা, আপনার লোকেশন বা আপনি কোন জায়গা থেকে ক্লাসটা করতেছেন ওইটা, সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট থেকে আপনি আপনার যে কি প্রত্যাশা, আর ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখতে চাচ্ছেন, আজকের ক্লাসটা আপনার কাছে কেমন লাগলো, আর আপনার একটা পিকচার।
ওকে, পিকচারটা ক্লিয়ার। ক্যাজুয়াল না ফর্মাল ম্যাম? পিকচারটা হচ্ছে যে কোনো একটা দিলেই হবে, তবে যাতে সুন্দর মানে মার্জিত হয় এরকম একটা দিলেই হবে। ম্যাম বোরকা পরে কি ছবি দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে এটা শুধুমাত্র, ছেলেদের ক্ষেত্রে না। ছেলেরা আবার কি করে দিবেন না। ছেলেরা মাস্ক পরে দিবে ম্যাম। যাতে ফেসটা দেখা যায়, যাতে আমরা যেহেতু এখন আমরা কি, আমরা কিন্তু এখন একটা গ্রুপ, একটা টিম, যাতে আমরা সবার জি ফেসটা চিনতে পারি, এজন্যই কিন্তু পিকচারটা দেওয়া, আমাদের পরিচয় দেওয়া। ওকে, অবশ্যই। ম্যাম একটা কথা বলার ছিল। জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমার কোশ্চেনটা হলো যে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়, আমি মূলত একটা মানে বেসরকারি জব করি, সেক্ষেত্রে আমি মানে অ্যাসাইনমেন্ট গুলো যদি আমি প্রপারলি সময় জমা না দিতে পারি, সেক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম ফেস করতে হবে? প্রবলেম ফেস করতে হবে বলতে কোনো প্রবলেম ফেস করতে হবে না, কিন্তু আপনি কিন্তু পিছিয়ে যাবেন। কি হলো, আপনি নিজে পিছিয়ে গেলেন, এমনিতে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি সবার থেকে পিছিয়ে যাবেন তখন। জি থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে মোটামুটি সবাই ক্লিয়ার। আমরা আজকে আমার একটা ক্লাসের কোশ্চেন ছিল। বিষয় প্লাস হচ্ছে আমাদের হোমওয়ার্কের বিষয় সবাই কি আমরা মোটামুটি ক্লিয়ার? জি, কার কি কোশ্চেন ছিল বলেন, কার জন্য একটা কোশ্চেন ছিল? ম্যাম হ্যালো। জি অনিক ভাই। জি আপু, কোশ্চেনটা ছিল। জি মানে আমার প্রশ্নটা হলো যে আমরা তো 4.5 মাস আপনাদের সাথে ক্লাস করব, ঠিক না? মানে আপনাদের এই থেকে শিক্ষা নিব, মানে আপনাদের সাথে তো একটা ভালো রিলেশন হবে, ঠিক আছে না? মানে আমরা কি আপনাদের এই ইনস্টিটিউটের সাথে আমরা কি সবসময় থাকতে পারবো? আপনার তো আছেন, আমাদের সাপোর্টের জন্য, মানে আপনাদের সাপোর্টের জন্য তো আমরা সবসময় আছি। আর আপনারা যে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের মানে স্টুডেন্ট, এটা তো আপনাদের একটা পরিচয়। তার মানে কি আমরা জি জি আমাদের এখন যে পরিচয়, কিন্তু 4 মাস পরে তো আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, ঠিক না? সেই ক্ষেত্রে হ্যাঁ কোর্স তো শেষ হবে, তখন কি আপনারা প্রাক্তন স্টুডেন্ট। যে প্রাক্তন স্টুডেন্ট আপনারা তো এক সময় কাজ শিখছেন, এখন এই ইনস্টিটিউটের মধ্যে কাজ করতেছেন। আমরা কিভাবে কাজ করতে পারবো ভবিষ্যতে যদি কাজ শিখি, মানে দক্ষ হই, এরকম কিছু সেটা করতে পারবো আমরা? সেটা হচ্ছে আপনি এই কোর্সে যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলবেন। আপনাদের টোটাল আমার দায়িত্ব হচ্ছে এই 18টা ক্লাস, আর বাকি আদার যত যা আছে আপনি যার মাধ্যমে কোর্সে আসছেন তার থেকে আপনি ইনফরমেশন গুলো নেবেন ভাইয়া। আপু আমার একটা কোশ্চেন ছিল। জি আপু আমার স্যার, একটা কোশ্চেন আছে। আমরা অনেক মানে 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, যে বলেন সাইফুল ভাই বলেন। আপু কোশ্চেনটা ছিল যে ছিল যে হোমওয়ার্কটা কি ওই যে গ্রুপে সাবমিট করতে হবে, কিভাবে মানে হোমওয়ার্কটা গ্রুপে দিব? গ্রুপে পোস্ট করে না, গ্রুপে পোস্ট কিভাবে করে, আপনি গ্রুপে যাবেন, টাইপ করবেন এই সবগুলো, একটা পিকচার অ্যাড করবেন, পোস্ট করে দিবেন, এইটুকুই ব্যাস। আপু আমার একটা কোশ্চেন আছে হোমওয়ার্ক নিয়ে। জি শারিন আপু বলেন। হ্যাঁ আপু, আমরা অনেক সময় হোমওয়ার্ক অনেক বড় থাকে, আমরা কি পিডিবি সেন্ড করতে পারবো, পিডিবি ফাইল? না ওইটা আপনি সেন্ড করতে পারবেন না। আপনি ওই যখন এখন আমাদের হোমওয়ার্কটা আজকে হচ্ছে ছোট, এই জন্য আপনি কি করতেছেন, টাইপিং করতেছেন। তো আমাদের যেদিন যে হোমওয়ার্কটা আছে ওই ধরন অনুযায়ী আমরা বলে দেবো যে আপনি এইভাবে দিতে পারেন। বুঝতে পারছেন আপু? জি আপু, কিন্তু পিডিবি পড়লে আমার এটা তো থাকে, আমি আমার ফাইলটাও থাকলো, আর আমি এটা সেন্ড করলে আমার জন্য সুবিধা হয়। আমি ওইভাবে করি তো, সেটা আমরা তো। সেটা আমরা ক্লাসে বলে দেবো যে আপনি কোন কিভাবে কোনটা দিতে পারবেন। আচ্ছা জি আপু। ওকে, আচ্ছা তাহলে আজকে কি আমরা মোটামুটি সবাই ক্লিয়ার হোমওয়ার্কের ব্যাপারে প্লাস ক্লাসের ব্যাপারে? জি তো ইয়েস ম্যাম। ইনশাআল্লাহ আগামী বুধবার হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। আচ্ছা তো জি নয়েজ ম্যাম, আল্লাহ যদি বাঁচায় বেঁচে রাখে তাহলে আগামী বুধবারে আবার দেখা হবে। একটা প্রশ্ন ছিল ম্যাডাম। জি বলেন। হ্যালো জি সোহেল ভাই বলেন। ম্যাডাম, বলতেছিলাম যে আপনার এই যে বললেন না যে মোবাইল ছাড়া বাকি 30% কাজই ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে ওই ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে, ল্যাপটপ বা ডেস্কটপ এটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো কার্যকরী বা কোনটা নিলে বেটার হয় আমাদের জন্য, একটু যদি ফ্রি পরামর্শটা দিতেন। তো ডিজিটাল মার্কেটিং করার জন্য একেবারে যে অনেক ভালো ইসের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে এরকম কিন্তু না। ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার মোটামুটি একটা ল্যাপটপ বা ডেস্কটপ হলেই হবে, যেমন 4 GB র্যাম, তারপর কোর i3 বা 7 জেনারেশন, এরকম হলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে ল্যাপটপের জন্য। আর ডেস্কটপের জন্য হচ্ছে আপনার মোটামুটি 25,000-এর মধ্যে আপনি একটা ডেস্কটপ বানায় আনতে পারবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ।
হ্যালো ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি শহীদুল ভাই বলেন। আসলে ম্যাম আমি জানতে চাইতেছি আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দিলেন, এটা কি আমি আমার গ্রুপে অর্থাৎ আমাদের এই গ্রুপে কি এটা আমি শুধু টাইপিং করে দেবো, না একটা পিকচার আকারে দিলে ভালো হবে? সেটা আপনি যেভাবে দেন, টাইপিং করে দেন, পিকচার আকারে দেন, আর আপনি খাতায় লিখে পিকচার তুলে দেন। তবে হয় কি, অনেক অনেক ধন্যবাদ। আপনি খাতায় তুলে পিকচার তুলে তখন কি হয়, অনেকে আমরা আছে যে পিকচার ওটা মানে পড়তে পড়ে না বা পড়ি না। টাইপিং করে দিলে কি সবাই আমরা একটা মানে পড়তে ইন্টারেস্টেড হয়, তো পড়তে ভালো হয়, সবাই আমরা পড়ি। তো সেটা আপনি যেভাবে দেন কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম আমাদের যে ক্লাসে যে ভিডিওটা হইলো, এটা কি সেই ভিডিওটা কি আসলে ফোনে ডাউনলোড করে নেওয়া যাবে? না, এক্ষেত্রে আপনি ফোনে ওইভাবে ডিরেক্টলি ডাউনলোড করার কোনো অপশন নাই, কিন্তু কোনো অ্যাপস দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের যে অ্যাপস গুলো আছে ওইগুলো দিয়ে, যেমন অপেরা মিনি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বা আদার যে অ্যাপ গুলো আছে ডাউনলোড করার জন্য ওগুলো দিয়ে করতে পারবেন, বাট ডিরেক্টলি আপনি ডাউনলোড করতে পারবেন না। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ওকে জি ম্যাডাম, বলেন। একটা কোশ্চেন ছিল ম্যাডাম আমাদের। একজন একজন বলেন, যে ম্যাডাম আগে আমার যে করতেছিলেন সেই আমার বলেন। কোশ্চেন ছিল একটা হ্যাঁ, আমাদের আরেকটা কোশ্চেন ছিল আমার ম্যাম, যে আজকে যে ক্লাসটা হইলো, এটা তো প্রাথমিকভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের উপর একটা ধারণা পাইলাম। জাস্ট ম্যাম এটার মেইনলি যেটা বিশ্লেষণ প্রপারলি, যেটা প্রথম থেকে প্রথম ক্লাসটা মেইনলি এটার ডিটেলসটা কবে থেকে আমাদেরকে আসলে বোঝানো হবে বা পড়ানো হবে সেটা এই বলতেছি তো ম্যাডাম, একটু যদি নেক্সট বলতেন। ক্লাস থেকে আমরা ডিটেলস শুরু করবো ইনশাল্লাহ। ম্যাম ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওকে। না, আমার একটা প্রশ্ন ছিল, হোমওয়ার্কটা কি কখন জমা দিতে হবে? হোমওয়ার্কটা আপনি কালকে রাত্রের মধ্যে জমা দিবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ম্যাম ফাইবার আর হচ্ছে আপওয়ার্ক 99 এছাড়াও ম্যাম আর কি আদার সাইট আছে? আপনার এছাড়াও পিকো ওয়ার্কার্স আছে, তারপর হচ্ছে আপনার freelancer.com আছে, দেন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আছে, অনেক ধরনের মার্কেট প্লেস আছে ভাইয়া। আচ্ছা ম্যাম ঠিক আছে। আর ম্যাম এট লাস্ট ম্যাম এগুলোতে অ্যাটেন্ড করছে আমার। জি জি বললাম যে ম্যাম এট লাস্ট অনেক জল্পনা কল্পনার পর ম্যাম এই গ্রুপে অ্যাড করছে। ও আচ্ছা আচ্ছা, এখন মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন, স্কিলটা ডেভেলপমেন্ট করেন ইনশাআল্লাহ। ম্যাম আমরা কি এইগুলা কাজ ফোন দিয়ে করতে পারবো? জি জি এইগুলা কাজ কি আমরা ফোন দিয়ে করতে পারবো, স্মার্টফোন দিয়ে? কোনগুলা কাজ ভাইয়া? ম্যাম ওই যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, ইউটিউব এইগুলা, বা ক্যানভা। আচ্ছা, এই একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকবার দেওয়া হয়েছে। এই একটা কোশ্চেন অ্যান্সার কি হয়েছে, অনেকবার দেওয়া হয়েছে। আপনাদের কি বলা হয়েছে, 70% কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন। এন্ড আমরা যখন বিশ্লেষণ ক্লাসে যাব বা ডিটেলস আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, তখন কিন্তু আমরা বলে দেবো যে আপনি কোন কোন কাজগুলো ফোন দিয়ে করতে পারবেন না, আর কোন কোন কাজগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন। আর বাকি 30% কাজের জন্য আপনার ল্যাপটপ আর পিসি লাগবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে আসসালামু ওকে, আলাইকুম। তাহলে আমার একটা সবাই কোশ্চেন যেহেতু, ছিল। জি ভাই বলেন। কথা হচ্ছে কি, আমাদের যে 18টা ক্লাস হবে তার মধ্যে তো আজকের ক্লাসটা পড়ে না, তাই না ম্যাম? না, তার মধ্যে আজকে ক্লাসটা সহ তো 18টা ক্লাস। আজকে ও হচ্ছে আজকের ক্লাস। হ্যাঁ, ফার্স্ট নাম্বার ক্লাস, আর বাকি 17টা ক্লাস আছে। ও ম্যাম লাস্ট প্রশ্ন আরেকটা। হ্যালো ম্যাম। জি ম্যাম আপনি কি পুরো মানে সম্পূর্ণ এই 18টা ধরে ক্লাস কি আপনি নিজে দিবেন জি একাই? ভাইয়া, আপনাদের যত মানে যে 18টা ক্লাস আছে সবগুলো আমি করাবো। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে এইটাই ছিল। সালাম আলাইকুম। ওকে হ্যালো, আচ্ছা আসসালামু তাহলে, আলাইকুম। জি ভাই। হ্যাঁ, বলছিলাম যে ম্যাম হোমওয়ার্ক গুলো কি জমা দেওয়াই লাগবে? জি ভাই, হোমওয়ার্ক গুলো অবশ্যই জমা দেওয়া লাগবে। আপনি ক্লাস করবেন, হোমওয়ার্ক জমা দিবেন না, তাহলে কি হয়? না মানে আমি একটু ব্যস্ত থাকি তো, তাই আর কি সময় মতো জমা দেওয়া না হলে। না, হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। ব্যস্ত যতই থাকেন, আপনার হাতে কয়দিন সময় আছে? 6 দিন সময় আছে। তার মানে কি আপনার হোমওয়ার্ক গুলো জমা দেওয়া লাগবে।
মানে 6 দিনের যে কোনো এক টাইমে জমা দিলে হইব তাই না? আমরা চেষ্টা করব যে একদিনের পরে মানে পরের দিনের মধ্যে জমা দেওয়ার। তো আপনি যদি আপনার মানে অনেক ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনি পরেও দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কার ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে? আপু আজকে দেওয়া যাবে না এখনই? এখনো দিতে পারবেন, সমস্যা নেই। আপু আমাদের মনে হয় কোশ্চেন পর্ব শেষ, এখন যেগুলো কোশ্চেন আসতেছে এগুলো কমন কোশ্চেন, আমরা ইনশাল্লাহ শেষ করে দিতে পারি ক্লাসটা। আচ্ছা জি আচ্ছা আপু, তাহলে আমরা এখন লিভ নিতে পারি সব। বেটার হবে মিটিংটা, আচ্ছা ক্লাসটা শেষ করে মেহেদী ভাই দেওয়াই কি বেটার আছেন? হবে। আপু আমি আছি। জি। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। আর আমরা যারা কোশ্চেন করতেছি আমরা অবশ্যই আমাদের আজকে যে টপিকস হবে এই টপিকস রিলেটেড কোশ্চেন করার ট্রাই করবো। আমাদের ম্যাডাম খুবই আন্তরিক, আমরা যতগুলো কোশ্চেন করেছি সবগুলাই অ্যান্সার দিয়েছেন। নেক্সট টাইম আমাদের যে ক্লাসগুলো হবে অবশ্যই ক্লাসের টপিকস রিলেটেড কোশ্চেন গুলো আমরা করবো। আর একটা কোশ্চেন যে ভাই করবে সেম কোশ্চেন 10 বার করা হয়েছে আমি শুনেছি। তো এই কাজটা আমরা করবো না, একটা কোশ্চেনের অ্যান্সার যখন দেওয়া হবে সেম কোশ্চেন কখনোই করবো না, সময়টা নষ্ট হবে। কারণ এইভাবে যদি আপনারা কোশ্চেন করতে সময়টা নষ্ট করে দেন তাহলে কিন্তু ক্লাস অনেকটা সময় করতে পারবেন। ক্লাস কিন্তু 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 2 ঘন্টা। হ্যাঁ, এই জন্য যে কোশ্চেনটা খুবই ভালো, যে কোশ্চেনটা যদি আপনি নিতে মানে পড়লে যেন আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারেন এরকম কোনো কোশ্চেন করেন। হ্যাঁ? তো সবাইকে ধন্যবাদ, আপনাদের ক্লাসের রেকর্ডিংটা উইদিন 12 আওয়ার্স এর মধ্যে আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আর হোমওয়ার্কটা 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, ক্লোজ করে ধন্যবাদ দেন। ভাইয়া। ওকে ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। জি ভালো।